বাক্যের দিকে আস্তে আস্তে যাই। সজল যদি ফেইথ অ্যান্ড অ্যাকশন পেয়ারটা দেওয়া যায়। এটা না, ফেইথ অ্যান্ড অ্যাকশন পেয়ার। সজল এইটা না, আরেকটা আছে না আমাদের অ্যাকশন পেয়ারটা যেটা আছে ফেইথ অ্যান্ড অ্যাকশন। ওকে স্যার, দিচ্ছি দাও। ওকে, আসুন আমরা একটু বড় করা যাবে? দাদা আর একটু বড় করা যাবে একটু? ওকে। যেহেতু ছোট হয়তো সকলের অসুবিধা হয়, সেই জন্য অনেকে হাত দিয়ে দেয় স্ক্রিনে। ঠিক আছে, আসুন আমরা একসঙ্গে পাঠ করি। হে দয়াময় প্রভু, হে স্বর্গের প্রভু, সর্বপাতাদের সর্বশক্তিমান সর্বশক্তিমান মহান ঈশ্বর, আমি বিশ্বাস করি যে আমি বিশ্বাস করি যে ঈশ্বরের জন্য ধার্মিক গণিত হইয়াছে। আমি ঈশ্বরের জন্য ধার্মিক ব্যক্তি। আমার অবস্থান প্রভু যিশুর অনুগ্রহে আমার দৃঢ়ীভূত অবস্থা হইয়াছে। আমার প্রার্থনা মহাশক্তি, আমার প্রার্থনা মহাশক্তিযুক্ত। আমি প্রভু যিশুর নামে আমি যাহা কিছু চাই তাহাই পাই। যাহা কিছু চাই তাহাই পাই। যীশু খ্রিস্ট যীশু আমার খ্রিস্ট অন্তরে বাস করে, আমার অন্তরে বাস করে। তাই আমার উপরে কোনো দণ্ডাজ্ঞা নাই। কোনো দণ্ডাজ্ঞা নাই। সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল, সদাপ্রভু আমাকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। আমি সর্বদা সিদ্ধতায় চলি, সুতরাং তিনি আমার মঙ্গল করিতে কখনোই অস্বীকার করিবেন না। হে বাহিনীগণের সদাপ্রভু, আমি সেই ব্যক্তি যে তোমার উপরে সর্বদা নির্ভর করিয়া চলে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রভু যিশুই জীবন্ত ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি যে পিতা ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর পুনরুত্থিত হইয়াছেন। সূর্য ঢাল সদাপ্রভু আমাকে অনুগ্রহ ও হৃদয়ে প্রদান বিশ্বাস করেন। করি আমি প্রভু যিশু সর্বদা আমার জীবনের প্রভু। সুতরাং তিনি আমার তিনি আমার মঙ্গল জীবনকে পরিচালনা করিতেছেন। কখনোই স্বীকার করিবেন তার না। নির্দেশেই আমি চলি। বাহিনীগণের সদাপ্রভু, আমি সেই ব্যক্তি যে তোমার উপরে সর্বদা নির্ভর করিয়াছে। আগে পরে হয়ে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রভু যিশুই জীবন্ত ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি যে পিতা ঈশ্বর প্রভু যিশুকে পুনরুত্থিত করিয়াছেন। আমি মুখে স্বীকার করি ও হৃদয়ে বিশ্বাস করি যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। তিনি আমার জীবনকে পরিচালনা করিতেছেন। শুধু তার নির্দেশেই আমি চলি। তিনি আমাকে গন্তব্যস্থানে লইয়া যান। আমার সবসময় পূর্ণ থাকিবে। আমাদের হইবে। আমার ভান্ডার সকল নানা পূর্ণ থাকিবে। আমার বালক, আমার কোনো অভাব হইবে না। না টাকা পয়সা, না শরীর স্বাস্থ্য, কোনো অশান্তি আসবে না। আমি চিরকাল সদাপ্রভুর যে বাস করিব, তাহার সৌন্দর্য দেখিবার জন্য আমাদের সন্তানদের পরম শান্তি। তাহারা সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে।
যেহেতু আমি খ্রিস্ট যিশুতে যিশুতে ধার্মিক, আমার আমার প্রার্থনা প্রার্থনা মহাশক্তি যুক্ত। ঈশ্বর ঈশ্বর আমার পিতা, আমি আমি তাহার তার আদরের আদরের সন্তান। সন্তান। প্রভু প্রভু যিশু যিশু আমার মধ্যে বাস আমার করেন মধ্যে বাস করেন এবং আমি প্রভু এবং যিশুর আমি প্রভু যিশুর মধ্যে বাস করি। প্রভু প্রভু যিশুকে নিয়ে যিশুকে আমি নিয়ে আমি আমার সমস্ত কাজ সাধন করি। প্রভু প্রভু যিশুকে ছাড়া যিশুকে আমি ছাড়া কোনদিন বাঁচি আমি না। কোনদিন বাঁচি না। আমি মরে আমি গেছি। মরে প্রভু প্রভু যিশু যিশু আমার আমার মধ্যে মধ্যে জীবিত। জীবিত আছে। প্রভু যিশু দাখালতা, আমি তাহার শাখা। দাখালতা তার শাখাতে শাখাতে এবং এবং শাখা শাখা দ্রাক্ষারসে দাখালতাতে একীভূত একভূত হইয়াছে। হইয়াছে। আমার আমার মধ্যে মধ্যে যিশুর প্রভু রক্ত প্রবাহিত হইতেছে। তাই তাই তাহার স্বভাব আমার স্বভাবে স্বভাবে পরিণত হইয়াছে। পরিণত হইয়াছে। তাহার তাহার ভালোবাসার স্বভাব ভালোবাসার স্বভাব। আমি আমি সকলকে সকলকে ভালোবাসি, ভালোবাসি, যেমন যেমন তিনি তিনি আমাকে ভালোবাসিয়াছেন। আমাকে ভালোবাসিয়াছেন। পিতা পিতা ঈশ্বর ঈশ্বর আমাদের যেমন ক্ষমা আমাকে করিয়াছেন, ক্ষমা করিয়াছেন, আমিও আমিও সকলকে সকলকে ক্ষমা করি। আমি আমি ঈশ্বরের ঈশ্বরের রচনা। রচনা। তিনি তিনি আমাকে আমাকে সৃষ্টি নতুন করিয়াছেন। সৃষ্টি করিয়াছেন। আমার সমস্ত তো অতি অতি পুরাতন হইয়া পুরাতন গিয়াছে। হইয়া গিয়েছে। প্রভু প্রভু যিশু আমার যিশু অন্তরে বাস আমার করেন। অন্তরে বাস করেন। স্বর্গের স্বর্গীয় একমাত্র লক্ষ সৈন্য সৈন্য প্রভু প্রভু যিশুকে স্মরণ যিশুকে করেন। অনুসরণ করে। আমি আমি ঈশ্বরের ঈশ্বরের প্রশংসা করি। প্রশংসা করি। তাই আমার তাই চোখ আমার স্বর্গের চতুর্দিকে দূতগণ স্বর্গের দূতগণ শিবির স্থাপন শিবির করে। স্থাপন করেন। আমি আমি বিশ্বাস বিশ্বাস করিয়াছি করিয়াছি প্রভু প্রভু যিশু যিশু জীবন্ত জীবন্ত ঈশ্বর। ঈশ্বরের পুত্র। তাই তাই আমি আমি জয় জগৎকে করিয়াছি। জয় করিয়াছি। কোনো কোনো কিছু ভয় কিছুতেই পাই না। ভয় পাই না, কারণ কারণ ঈশ্বর ঈশ্বর সব- আমার সর্বশক্তি। আমি আমি যেন যাহা কিছু করি তাতে তাহারই কৃতকার্য কৃতকার্য। হই। আমি আমি প্রভু প্রভুতে আছি। যিশুতে আছি। আমি প্রভু আমি যিশুকে প্রভু পরিধান যিশুকে করিয়াছি। পরিধান করিয়াছি। যিশু যিশু যেমন যেমন জগতের না, জগতের না, আমিও আমিও তেমনি তেমনি জগতের। জগতের না। বাইবেলের বাইবেলের বাক্য বাক্য সত্য। সত্য। আমি আমি তাহাতে তাহাতে বিশ্বাস করি। বিশ্বাস করি। আমি আমি ঈশ্বরের আত্মা ঈশ্বরের দ্বারা আত্মার দ্বারা জাত। তাই তাই আমি আমি পাপ পাপ করি না। করি না। আমি আমি জ্যোতিতে আছি জ্যোতিতে আছি এবং জ্যোতিতেই এবং চলিব। জ্যোতিতেই চলিব। আমি আমি খ্রিস্ট খ্রিস্ট যিশুর যিশুর নামে নামে সমস্ত সমস্ত কর্ম কর্ম করিতে পারি। করতে পারি। আমি আমি আশীর্বাদ আশীর্বাদ প্রাপ্ত, কেউ কেউ আমাকে অভিশাপ অভিশাপ দিতে দিতে পারিবে না। পারিবে না। আমার উপরে আমার শয়তানের উপরে কোনো অধিকার নাই। শয়তানের কোনো অধিকার নাই। আমি আমি মরিব না, মরিব না, আমি জীবিত আমি থাকিব। জীবিত থাকিব। ও ও সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু সমস্ত তার কর্ম সকল সমস্ত কর্ম বর্ণনা করিব। সকল বর্ণনা করি। প্রভু প্রভু যিশু আমার যিশু সর্বদা। আমার সর্ব। আমার আমার শরীরে কোনো রোগ শরীরে পীড়া ব্যাধি কোনো নাই। রোগ পীড়া ব্যাধি নাই। পিতা পিতা পরমেশ্বর পরমেশ্বর প্রভু যিশুর ক্ষত দ্বারা কত আমাকে দ্বারা আরোগ্য আমাকে করিয়াছেন। আরোগ্য করিয়াছেন। সমস্ত সমস্ত অন্ধকার অন্ধকার আর তার আলোক আলো দ্বারা দূরীভূত করিয়াছেন। করিয়াছেন। ধন্য ঈশ্বর সদাপ্রভু। ধন্য ঈশ্বর সদাপ্রভু। তিনি তিনি সর্বদা আমাকে সর্বদা বিজয়ীর আমাকে অপেক্ষা বিজয়ী বিজয়ী করেন। অপেক্ষা বিজয়ী করিয়াছেন। তিনি তিনি সর্বদা আমাকে সর্বদা লইয়া আমাকে লইয়া প্রভু যিশুতে যিশুতে বিজয় জয় জয়কার যাত্রা করেন। করেন। আমি আমি সদাপ্রভুর ব্যবস্থায় ব্যবস্থায় আমল আমল করি, করি। তাহার তার ব্যবস্থা ব্যবস্থায় দিবারাত্র দিবারাত্র ধ্যান। ধ্যান করি। আমি আমি ও আমার পরিবার পরিবার জলস্রোতে জলস্রোতে রপিত বৃক্ষের ন্যায় হই। ন্যায় হইব। আমি আমি শান্তিতে 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 ঘুমাই। শান্তিতে ঘুমাই। প্রভু প্রভু যিশু যিশু পুনরুত্থিত হইয়াছেন। পুনরুত্থিত হইয়াছে। আমি আমার আমি পাপের আমার পাপের ক্ষমা পাইয়াছি। আমি আর পাপী আমি আর পাপি না। ঈশ্বরের ঈশ্বরের জীবনদায়ী বাক্য জীবনদায়ী বাক্য আমার অন্তরে আছে। আমার অন্তরে আছে। আমি আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সান্নিধ্যে ঈশ্বরের সান্নিধ্যে থাকি। আমার আমার মুখ মুখ সর্বদা জ্ঞানের সর্বদা কথা বলে। কথা বলে। আমি আমি সমস্ত সমস্ত দিন দিনই আনন্দে থাকি। আনন্দে থাকি। আমি আমি জানি জানি প্রভু যিশুই প্রভু আমার যিশুই আমার প্রভু। প্রভু প্রভু যিশু যিশু আমাকে যে বাক্য আমাকে দেন যে বাক্য দেন সেই বাক্যই বাক্যই আমি আমি প্রচারার্থে ব্যবহার প্রচারার্থে করি। ব্যবহার করি। পিতা পিতা ঈশ্বরের কাছে ঈশ্বরের আমি কাছে মূল্যবান আমি মূল্যবান মুক্তা। তিনি প্রভু তিনি যিশুর প্রভু রক্ত দ্বারা যিশুর রক্ত দ্বারা আমাকে আমাকে ক্রয় ক্রয় করিয়াছেন। করিয়াছেন। আমি আমি সমুদয় দিন সমুদয় সর্বদা দিন গৌরব, সদাপ্রভু প্রশংসা ও প্রশংসা ধন্যবাদ ও ধন্যবাদ করি। ধন্য ধন্য যিশু 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 নামে। নামে চাই। আমেন আমেন। আমেন হালেলুয়া। ধন্য যিশু। প্রভুর গৌরব করি এটি আমাদের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রার্থনা, ফেইথ অ্যান্ড অ্যাকশন প্রেয়ার। ঠিক না? আমরা যখন বিশ্বাস করেছি, আমাদের বিশ্বাসের কথা, বিশ্বাসের প্রচার, বিশ্বাসের বাক্য আমরা বেশ কিছুদিন আমরা শুনেছি এবং বিশ্বাসে আমরা বৃদ্ধি পাচ্ছি। এই ইয়ার ট্রায়াম্ফের সাথে লিঙ্ক করতে ইয়ার সাথে আপনাদের ডিভাইসগুলি বন্ধ রাখুন, সমস্ত ডিভাইসগুলি বন্ধ রাখুন যেন ভয় প্লিজ। হ্যাঁ, আমরা প্রভুকে গৌরব দিই যে প্রভু আমাদেরকে এমন একটি স্থান রেখেছেন এবং আজকে যে ফেইথ অ্যান্ড অ্যাকশন প্রেয়ার আমরা যখন করছি, এর বাক্যের প্রত্যেকটি কথা যখন আমি আমার মধ্যে যখন ঢুকে যাচ্ছি বাক্যের মধ্যে, তখনই কিন্তু একটি বিজয়ী জীবনের মধ্যে প্রবেশ করছি। এবং যেটি বলছিলাম যে আমরা বিশ্বাসের কথা শুনেছি, কিভাবে বিশ্বাসকে আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি। আর যখন সেটি কি করছি তখনই কিন্তু আমরা একটা বিজয়ের দিকে আমরা যাচ্ছি। আর প্রভু যীশু খ্রিস্টের সে লক্ষ্য হচ্ছে, পিতা ঈশ্বরের লক্ষ্য হচ্ছে যেন আমরা সর্বদা বিজয়ী একটি জীবন আমরা যাপন করি। তিনি আমাদেরকে সেইভাবে তৈরি করছেন, আমাদেরকে 5টি বছর তার হস্তের তালুতে রেখেছেন, আমরা সেটি উদযাপন করেছি এবং আস্তে আস্তে করে তিনি তার জীবন্ত বাক্য দ্বারা, যে বাক্য সত্য, যে বাক্য জীবন্ত, যে বাক্য বিশ্বাসের উপর দাঁড়িয়ে আমরা সত্য প্রকাশ করতে পারছি, এবং আস্তে আস্তে বিজয়ের দিকে তিনি আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তাই আমাদের লক্ষ্য হচ্ছে সেটি, এবং পিতা ঈশ্বরের লক্ষ্য হচ্ছে সেটি। যখন আমরা সেই লক্ষ্যের বিরুদ্ধে আমরা একীভূত হচ্ছি, তখনই কিন্তু আমরা আরো বৃদ্ধির দিকে আমরা যেতে পারছি। তাই আজকের যে বিষয়, আর সেটি হচ্ছে যে আমরা কিভাবে ঈশ্বরের সাথে আরো আন্তরিকতায়, অন্তরঙ্গ ভাবে আমরা মিশে যেতে পারি, এবং যার মাধ্যমে যে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা যেন সেই বিজয়টাকে আমরা ধরে রাখতে পারি, এবং খ্রিস্ট যিশুতে আমাদের যে আইডেন্টিটি এবং ঈশ্বর যে আমাদেরকে যে অনার করছেন, বিজয়ী আমরা জীবনযাপন করার সাথে যে অনার আমাদের রয়েছে, সেটিও যেন ভালো করে আমরা বুঝতে পারি। আমাদের যে পুরস্কার আছে, সেই পুরস্কারটি যদি আমরা ভালো করে বুঝতে পারি, কি আমাদের জীবনের শেষে আমরা কি পেতে পারি, যখন সেটি আমরা বুঝি, তখন কিন্তু আমাদের লক্ষ্যের অভিমুখে দৌড়াতে আমাদের আরো সুবিধা হয়, এবং সেটি পাওয়ার জন্য আমরা সেইভাবেই আমরা আকাঙ্ক্ষী হতে পারি। আমরা দেখতে পাই যে আমরা কিভাবে আমরা বিজয়ীর যে আশীর্বাদ বাক্য আমাদেরকে কি বলে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে করতে বিশ্বাসের জায়গাটাকে আরো দৃঢ়রূপে আমি আপনি যেন আরো ধরতে পারি, যেন আমরা সেই ওভারকামিং বাই ফেইথ এবং সেই বিশ্বাসের মধ্য দিয়ে যেন আমরা সেটিকেই আমরা নিয়ে যেতে পারি। সেই লক্ষ্যেই আমরা আজকে আলোচনা করতে করতে এবং সেই দৃঢ়তার সঙ্গে যেন আজকে আমরা দাঁড়াতে পারি। আর সেই জন্য প্রভুর বাক্য যেভাবে বলছে, যেন আমরা যেন সকলে সেই দিকেই আমরা ধাবিত হই, সেদিকেই আমরা ধাবিত হই। সেই জন্য বাক্য বলছে যেন যে জয় করে তাকে আমি ঈশ্বরের পরমদস্ত জীবন বৃক্ষের ফল দিব। কেমন করে? তাই আমাদেরকে জয় করতে হবে, আমাদের সেই বিজয়টা আমাদের মধ্যে আসতে হবে, এবং কেমন করে আসতে পারে সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একজন বিলিভার, আমরা যারা বিশ্বাসী রয়েছে, আমরা যেন এই জগৎকে আমরা জয় করতে পারি, এবং এই জগৎকে জয় করার জন্য সেই জন্য প্রভুর উপর সম্পূর্ণ নির্ভরতার একটি জীবন আমরা যেন যাপন করি। আজকে যে প্রার্থনাটি আমরা করছি, এটি একটি গুরুত্বপূর্ণ প্রার্থনা। এই প্রার্থনা একটু বিজয়ী বিশ্বাসীর প্রার্থনা, বিজয়ী বিশ্বাসীর প্রার্থনা, যে দৃঢ়রূপে ঈশ্বরের বাক্যকে নিজের মধ্যে ধারণ করতে পারছে, রুটেড ইন ক্রাইস্ট, খ্রিস্টকে একদম খ্রিস্টের মধ্যে একটা সংগৃহীত থাকার যে বিষয়টি, আর এই প্রার্থনার মধ্যে সেই বিষয়টি রয়েছে। তাই সেই জন্য যে জয় করে তাকে আমি ঈশ্বরের পরমদস্ত জীবন বৃক্ষের ফল ভোজন করতে দিব, সেই যদি আপনি হন, যদি আমি হই, তাহলে আমার অবস্থানটা কি অবস্থায় আমি আছি, আমি কোন দিকে আমি যাচ্ছি, কোন দিকে আমি কি সেটি বুঝতে পারছি কিনা, আমার যে বিজয়ী জীবন যাপন সর্বদা করা দরকার সেটি আমি বুঝতে পারছি কিনা এই বিশ্বাসের যাত্রায় আপনি যখন আছি, এবং এই বিশ্বাসের যাত্রাটাকে আমরা আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি সম্মুখের দিকে, একটা বিজয়ের দিকে, যেন সেই আশীর্বাদগুলো আমরা গ্রহণ করতে পারি। অর্থাৎ যেন সেই বিজয়ী জীবনের যে আশীর্বাদ, প্রত্যেকটি আশীর্বাদ যেন আমরা সকলে আমরা পেতে পারি। সেই জন্য ট্রাম্পের চার্চ যখন বলা হচ্ছে একটি বিজয়ী চার্চ এবং বিজয়ী মন্ডলী, যখন আমি বলছি বিজয়ী দেহের সঙ্গে যখন বলছি আমি যুক্ত আছি, তখন আপনি বিজয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, বিজয়ের দিকে। খ্রিস্ট তিনি তার বাক্যের মধ্য দিয়ে অনেক অনেক বিজয়ের যে আশীর্বাদগুলি
সেগুলি তিনি প্রকাশ করেছেন। আমরা দেখতে পাই যে যে জয় করে তিনি দ্বিতীয় মৃত্যু দ্বারা বিনষ্ট হইবে না, অর্থাৎ দ্বিতীয় মৃত্যুতে সেই ডেথ, স্পিরিচুয়াল যে ডেথ, সেটি দ্বারা আমি আপনি বিনষ্ট আমরা যদি আমরা সেইভাবেই বিজয়ী জীবন আমরা যাপন করতে পারি, আমরা সেইভাবে বিজয়ী জীবন যাপন করতে পারি। সেই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে সেইভাবে আমি আপনি আমরা যেন উঠে আসতে পারি এবং সেইভাবেই আমাদের জীবনকে আমরা ধারণ করতে পারি। কেমন করে আমরা সেই বিজয়ী জীবন যাপন আমরা করতে পারি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আজকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেন সেই জায়গাটায় আমি আপনি আমরা ধারাতে পারি এবং সেইভাবেই আমাদের জীবনটা আমরা যাপন করতে পারি। সেই জন্য প্রথম যে বিষয়টি হচ্ছে যে আমাদেরকে খ্রিস্টের উপর সম্পূর্ণ বিশ্বাসে স্থির থাকতে হবে। আমরা বিশ্বাসের কথা শুনেছি, যেন এটি দোদুল্যমান না হয়, বিশ্বাসটা যেন দোদুল্যমান না হয়, তাহলেই কিন্তু একটি পড়ে যাওয়ার পিছলে যাওয়ার একটি সুযোগ থাকে। সেই জন্য আপনাকে আমাকে যদি বিজয়ী জীবন সর্বদা যাপন করতে হয়, আমাদের যে লক্ষ্য রয়েছে, আমাদের যে আশীর্বাদগুলি প্রভু ঈশ্বর তিনি আমাদের জন্য স্থির করে রেখেছেন, যদি সেটি আমি আপনি পেতে চাই এবং সেই জায়গায় থাকতে চাই, তাহলে অবশ্যই খ্রিস্টের উপর সম্পূর্ণ দৃঢ়তার সঙ্গে আপনাকে আমাকে যেন সর্বদা থাকতে হবে। প্রথম যোহন 5 অধ্যায় 4-5 যদি বাদ করতে, সেখানে লেখা আছে, কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে। কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে, এবং যে জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। যে জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। কেমন বিশ্বাস? অর্থাৎ সেই বিশ্বাস আমি আপনি খ্রিস্টকেই বিশ্বাস করিয়াছি। প্রভু যে খ্রিস্ট যে তিনি আপনার আমার জীবনের প্রভু, যখন সেটিকে আমি দৃঢ়রূপে বিশ্বাস করিয়াছি, আর তখন কিন্তু আমি আস্তে আস্তে জগৎকে আমি জয় করতে পারছি। জগতে আমাদের জীবনের সমস্যা আসুক না কেন, যে কোনো বিপদ আসুক না কেন, যে কোনো প্রলোভন আসুক না কেন, আমরা বলতে পারছি প্রভু যে খ্রিস্ট তুমি আমার জীবনের প্রভু। আমরা যখন 10 সেকেন্ড প্রার্থনা আমরা সেভাবে করছি, জগতের রোগ পীড়া ব্যাধি, জগতের অভাব অনটন, এটি আমাদের জীবনের প্রভু না। যখন আমি সেটি হৃদয় থেকে বলতে পারছি, যখন আপনি সেটি হৃদয় থেকে বলতে পারছেন, তখন কি আপনি তখনই কিন্তু আপনি জগৎকে আপনি জয় করতে পারছেন। সেই জন্য পাঁচটা তিনি বারবার বলে যেন হৃদয় থেকে বলা, শুধু ওষ্ঠাধরে বলা নয়। ওষ্ঠাধরে বললে সেটি অত বেশি কার্যকারী হয় না, কিন্তু হৃদয় থেকে যখন বিশ্বাস করে, যখন সেটি আমি ধারণ করছি, যখন সেটি আমি বলছি, তখনই কিন্তু আমি আপনি সেই বিজয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর সেই জন্য বলছে, কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র। যিশু ঈশ্বরের পুত্র, যখন সেটিকে আমি দৃঢ়রূপে বিশ্বাস করছি, তখনই কিন্তু আমি এক পিতার সেই অনুগ্রহের মধ্যে আমি প্রবেশ করছি। আমরা সকলেই সেই অনুগ্রহের মধ্যে প্রবেশ করছি। তথাপি কিন্তু আমাদের মধ্যে একটা দুর্বলতা প্রকাশ পায়। কখন? যখন আমরা বিশ্বাসে একটু নড়বড়ে অবস্থায় থাকি। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে, এই ট্রায়াম্পের চার্চের লক্ষ্য হচ্ছে যেন আমরা সকলে বিশ্বাসে দৃঢ়তার সঙ্গে আমরা সকলে আমরা দাঁড়াতে পারি, আমরা দাঁড়াতে পারি। এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, সেটি যেন আমরা প্রভুর সঙ্গে আমরা বিশ্বাসে আমরা ধীরভাবে দাঁড়াতে পারি। সেই জন্য ঈশ্বরের বাক্যে আমি আপনি যেন অবস্থিতি করতে পারি, বাক্যের মধ্যে অবস্থিতি করা। আজকে যে প্রার্থনাটি করা হচ্ছে, এটি বাক্যের মধ্যে অবস্থিতি করা। বাক্য দ্বারা যখন প্রার্থনা, আর বাক্যের মধ্যে অবস্থিতি করা হচ্ছে খ্রিস্টের মধ্যেই অবস্থিতি করা। প্রভু যে খ্রিস্টের মধ্যেই আমি আপনি আমরা অবস্থিতি করছি। সেই জন্য যোহন 15:7 বলছে, তোমরা যদি আমার থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় চেষ্টা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। তোমরা যদি আমাকে থাকো এবং আমার বাক্য যদি তোমার মধ্যে থাকে, খ্রিস্টের সঙ্গে আমাদের সঙ্গে যে একটা সংযোগ, আন্তরিকতার সঙ্গে পিতার সঙ্গে আমাদের থাকা, সেই জায়গায় যখন আমি আপনি অ্যাটাচমেন্টটা যখন সেইভাবে হচ্ছে, আর তখনই কিন্তু আমি এই জগৎকে জয় করার লক্ষ্যের দিকে, সে ট্র্যাকের মধ্যে আমি আপনি আছি। তাই প্রিয় ভাই বোন, সেদিকে যেন আমরা সর্বদা খেয়াল রাখি। আমি ট্র্যাকের মধ্যে আছি না ট্র্যাক থেকে একটু বাইরে চলে গেছি। যদি বাইরে চলে গেছি, আবার ফিরে আসুন, আমরা যেন সেইভাবেই আমরা এগিয়ে যেতে পারি। সেই জন্য প্রথম জন 2:14 বলছে, যুবকেরা তোমাদেরকে লিখিলাম, কারণ তোমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে বাস করে, আর তোমরা সেই পাপাত্মাকে জয় করিয়াছ। যুবকেরা তোমাদিকে লিখিলাম, যখন সেইভাবে এই সত্য প্রকাশ করছে। আমাদের স্পিরিচুয়ালি যারা গ্রোয়িং বিলিভার্স যারা রয়েছেন, যারা ভিক্টোরিয়াস, যারা পাপের উপর বিজয়ী হচ্ছে এবং শয়তানকে পরাজিত করছে এবং রুটেড ইন গডস ওয়ার্ড, ঈশ্বরের বাক্যের মধ্যে একদম ঢুকে গেছে, তাদের জন্য এই কথা বলা হয়েছে যে তোমাদেরকে লিখে না, কারণ তোমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে বাস করে। আমরা বলবান হই তখনই যখন আমরা শক্ত হয়ে দাঁড়াতে পারি, আর যখন দুর্বল থাকি তখন কিন্তু বিশ্বাসে দুর্বল হয়ে যায়, তখন আমাদের নড়বড়ে অবস্থা হয়। সেই জন্য বলছে তোমরা বলবান। এটি আপনার জন্য আজকে। আপনি কি সেই জায়গায় আছেন কিনা? আপনি কি সেই যুবকের মধ্যে আছেন কিনা? আপনি কি সেই দলে আছেন কিনা?
আপনি কি স্পিরিচুয়ালি আপনি গ্রোয়িং এর মধ্যে আছেন কিনা, স্পিরিচুয়ালি গ্রোয়িং সেই বিলিভার্স আপনি আছেন কিনা, এই জায়গাটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আমি যেন সেই জায়গাটায় আমরা সকলে একসঙ্গে থাকতে পারি। ট্রায়াম্পের চার্চে লক্ষ্য হচ্ছে যে আমরা যেন স্পিরিচুয়ালি গ্রোয়িং হই। সেই জন্য প্রভু সেই জীবন্ত বাক্য প্রতিদিন দেওয়া হচ্ছে, প্রভুর সেই বিশ্বাসের কথা প্রতিদিন বলা হচ্ছে, যেন আমি আপনি বিশ্বাসের জায়গাটাকে শক্ত করে ধরতে পারি, এবং তখনই কিন্তু আমরা বলবান থাকতে পারি এবং ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে অন্তরে প্রতিদিন। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্যকে মনে রাখা, বাক্যকে স্মরণ রাখা। এই বাক্য দ্বারাই আমরা বিজয়ী হই, এই বাক্য দ্বারাই আমরা বলবান থাকি, এবং এই বাক্য দ্বারাই আমরা এই জগৎকে আমরা জয় করতে পারছি। তাই প্রিয় ভাই বোন, যেন সেই জায়গাটায় আমরা থাকতে পারি, যেন ঈশ্বরের বাক্যের মধ্যে বাক্য যেন আমার মধ্যে অবস্থান করে, বাক্য যেন আমার মধ্যে অবস্থান করে। তাহলে কিন্তু আমরা প্রচুর ফলবানের যে আশীর্বাদ, সেই আশীর্বাদের মধ্যেই আমি আপনি আমরা প্রবেশ করতে পারবো, এবং সেইভাবেই আমাদের গতি, আমাদের জীবন, আমাদের সমস্ত কিছুই আমরা সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং তৃতীয় যে বিষয়টি হচ্ছে, আমরা কিভাবে ওভারকাম করতে পারি আমাদের জীবনকে, কিভাবে আমরা সেই বিজয়ের দিকে এগিয়ে যেতে পারি, সেই বিষয় হচ্ছে পবিত্র আত্মায় জীবনযাপন করা। পবিত্র আত্মায় জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন সেইভাবেই আমাদের জীবনযাপনটা আমরা করতে পারি। সেই জন্য প্রথম 4 অধ্যায় 4 পদ বলছে বৎসেরা, এখানে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যুবকরা, এবং এখানে বলা হচ্ছে বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান, অর্থাৎ খ্রিস্ট যিশু আজকে আপনার আমার মধ্যবর্তী, তিনি আমার মধ্যে রয়েছেন। আমরা বলছি খ্রিস্ট যিশুকে আমি পরিধান করিয়াছি, খ্রিস্ট আমার মধ্যে, খ্রিস্টকে নিয়েই আমি সারাদিন চলছি। আমি যখন সেই অ্যাকশন প্রেয়ারটা করছি, প্রভু যে খ্রিস্ট তোমাকে আমি পরিধান করিয়াছি, তোমাকে নিয়েই আমি সারাদিন চলি, যখন সেটি আমি বলছি, তখন খ্রিস্ট আমার মধ্যবর্তী, আর তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি হইতে মহান, আর তিনি মহান। আর খ্রিস্টকে নিয়েই আমি যখন চলছি, তখন কিন্তু আমি জগৎকে আমি জয় করতে পারছি। আর সেই ব্যক্তি হচ্ছে সেটি, যেমন বৎস বলা হয়েছে বর্ন অফ গড, আমরা খ্রিস্টতেই আমরা নূতন সৃষ্টি হয়েছি, খ্রিস্টতেই আমি জন্মগ্রহণ করছি, এবং আমরা পার্ট অফ দ্য আমাদের যে আমরা সেইভাবেই আমরা সেই খ্রিস্টের পরিবারের মধ্যে যখন আছি, আর তখনই কিন্তু আমরা একটি বিজয়ের দিকে আমরা যেতে পারছি। হ্যাঁ, আমরা যেহেতু এখানেই আমরা জন্মগ্রহণ করেছি, আমরা আমাদের স্পিরিচুয়াল যখন বর্ণ হয়েছে, নূতন আমরা সৃষ্টি হয়েছি, আর তখনই কিন্তু একটা পরিবারের মধ্যে, অর্থাৎ তার খ্রিস্টের পরিবারের মধ্যে আপনি আপনি যখন আছি, যখন আমরা ট্রায়াম্পের চার্চের মধ্যে আছি, তার দেহের সঙ্গে আমরা যুক্ত আছি, তখনই কিন্তু আমি আপনি এই জগৎকে আমি আপনি জয় করতে পারছি। আপনি সেই জায়গাটায় আমাদের স্থির থাকা দরকার। আমি বুঝতে পারছি কিনা আমি সে খ্রিস্টের পরিবারের মধ্যে আছি কিনা, আমি তার সঙ্গে সম্পূর্ণভাবে একাত্মতায় আমি আছি কিনা। যদি সেটি থেকে থাকি এবং খ্রিস্ট আমার মধ্যবর্তী হয়ে থাকে, তখনই কিন্তু আমি আপনি এই জগৎকে আমি জয় করতে পারি। সেই জন্য গালাতীয় 5 অধ্যায় 25 পদ বলেছে, আমরা যদি আত্মার বশে জীবনযাপন করি, তবে আইসো আমরা আত্মার বশে চলি। আমরা যদি আত্মার বশে জীবনযাপন করি, তবে আইসো আমরা আত্মার বশে চলি, যেটি আমি পেয়েছি। আর সেইভাবেই যেন আমার জীবনযাপনটা আমি সেইভাবে আমি করতে পারি, যেন সেই ধারায় আমি আমার জীবনটাকে আস্তে আস্তে করে আমি নিয়ে যেতে পারি, যেন আস্তে আস্তে করে যেন বিজয়ের মধ্যে থেকে এবং বিজয় থেকে বিজয়ের দিকে আমরা সকলে একসঙ্গে আমরা যেতে পারি। সেই জন্য আমাদের খ্রিস্টীয় জীবনটা এখন যখন এর মধ্যে আমরা ঢুকে পড়েছি, আর সেই জন্য পবিত্র আত্মায় জীবনযাপন করার অর্থ হচ্ছে যেন ডেইলি একটি সারেন্ডার লাইফ আমরা করতে পারি, প্রতিদিন খ্রিস্টের উপর নির্ভরতা এবং তার মধ্যেই এবং আত্মা যেভাবে চালায় সেইভাবে যেন জীবনযাপন করতে পারি, সেইভাবে নিজেকে সারেন্ডার করা। প্রভু আমি পারি না, কিন্তু তুমি আমাকে চালাও, পবিত্র আত্মা তুমি চালাও, তোমার শক্তি এই সহায়, যখন সেই সহায় আসলো তখন তারা শক্তি প্রাপ্ত হলো। সেই জন্য সেই সহায় যখন আমার মধ্যে আমি যখন বুঝতে পারি, তখনই কিন্তু আমরা শক্তি প্রাপ্ত হই, এবং আস্তে আস্তে জগতেও বিজয় অপেক্ষা অধিক বিজয়। সেই জন্য প্রিয় ভাই বোন, আমাদের লক্ষ্য, ট্রায়াম্পের চার্চের লক্ষ্য, পিতার লক্ষ্য, সকলের লক্ষ্য হচ্ছে এটি, যেন সকলেই আমি আপনি পবিত্র আত্মা দ্বারা আমরা পরিচালিত। এখানে যতজন আমরা যুক্ত হই, কারণ আমরা একটি দেহের সঙ্গে যুক্ত হয়েছি প্রিয় ভাই বোন, আমরা আছি, আমরা একজন হাত, একজন কান, একজন মাথা, একজন নাক, এক এক অঙ্গ, আমরা এই পবিত্র দেহের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা বিভিন্ন স্থানে আছি, কিন্তু আমরা যখন এক আছি, তাই সেই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে যেন হাত যা বলে পাও যেন একই কথা বলে, মুখ যা বলে কানও যেন একই কথা শোনে। একই আত্মা দ্বারা আমরা যখন চালিত হই, তখন একই ডিরেকশন, যখন মস্তক হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, তার কাছ থেকে যে ডিরেকশন আসে যেন সেটি আমার হাত ব্যবহার করে,
সেটি যেন আমার পা ব্যবহার করে, সেটি যেন আমার মুখ ব্যবহার করে, সেটি যেন আমার চোখ ব্যবহার করে। একই জিনিস, একই কথা। আমি রক্সি এখানে আছি, আমার চিন্তা যখন মাথায় যদি আসছে, আমার হাত সেটি ডিরেকশন দিচ্ছে। যদি সেইভাবে আমি আমার আমার অবস্থান থেকে আমি তৈরি করতে চাই, আমি কিসের সঙ্গে যুক্ত আছি? আপনি কিসের সঙ্গে যুক্ত আছেন? একটা পবিত্র দেহের সঙ্গে আপনি যুক্ত আছেন। সেই জায়গাটায় আমার বিশ্বাসে দৃঢ় থাকা দরকার যে আমি কার সঙ্গে যুক্ত আছি, আমি কোন বডির সঙ্গে যুক্ত আছি। একটি বিজয়ী বডি। প্রভু যীশু খ্রিস্ট বলেছে, আমি জগৎকে জয় করিয়াছি। আর খ্রিস্ট যখন জগৎকে জয় করিয়েছে, আপনি সেই জগতের জয়ে যিনি করেছেন, সেই বিজয়ী খ্রিস্টের সঙ্গে আপনি যুক্ত আছেন। আপনি কোনো অর্ডিনারি কোনো ব্যক্তির সাথে যুক্ত নাই, কোনো একটি পরাজিত ব্যক্তির সাথে যুক্ত নাই, কিন্তু একটি বিজয়ী ব্যক্তির সাথে, অর্থাৎ খ্রিস্ট। তিনি জগৎকে জয় করেছেন, তিনি পুনরুত্থিত হয়েছে, তাকে ক্রুশে মারা হয়েছে, তাকে চূর্ণ করা হয়েছে, তাকে কবরপ্রাপ্ত করা হয়েছে, কিন্তু তিনি মৃত্যুর হুলকে ভেঙে দিয়ে মৃত্যু জয়ে কবলিত হইল। আর সেই প্রভু যীশু খ্রিস্ট, মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্টের সেই পবিত্র দেহের সঙ্গে আমি আপনি যখন যুক্ত আছি, তখন অবশ্যই আমাদের জীবনটা এক অন্যরকম এক বিজয়ের দিকে তিনি আপনাকে আমাকে নিয়ে যেতে চান, যেন আমি আপনি সেই আশীর্বাদের মধ্যে প্রবেশ করতে পারি। সর্বদা যেন বিজয়ী জীবনের মধ্য দিয়ে আস্তে আস্তে করে প্রভু আমাদের জন্য আলটিমেটাম যে আশীর্বাদ তিনি তুলে রেখেছেন, যেন সেই দিকেই আস্তে করে আমি আপনি যেন যেতে পারি। সেই জন্য সেই সারেন্ডার লাইফ প্রতিদিন আমি যাপন করি, যেন পবিত্র আত্মায় যারা তারা যে জীবন যাপন, আমার মাংস দ্বারা যেন জীবন যাপন। কারণ আমরা আত্মায় জাত হয়েছি। আপনি যখন আত্মায় জাত হয়েছেন, তখন আত্মা দ্বারাই আপনি পরিচালিত হবেন। যখন আপনি মাংস থাকবে, তখন কিন্তু মাংস দ্বারাই আপনি জীবনযাপন করবেন। সেই জন্য এই জায়গাটায় স্পেসিফিক থাকা দরকার যে আমি কোন অবস্থায় আছি, আমি এতদিনের খ্রিস্টিয়ান, আমি কি পরিপক্কতার দিকে আমি যেতে পারছি কিনা, আমি যে বিলিভ আমি করেছি, সেই বিলিভটা আমি কি আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছি কিনা, আমার বিশ্বাসের জায়গাটাকে আমি বৃদ্ধি করতে পারছি কিনা, সেই প্রমাণ কি আমি দিতে পারছি কিনা, সেই জায়গাটাও গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সেই জন্য সেইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে, আমাদের আমাদের এই জীবনটা সেইভাবেই আমরা নিয়ে যেতে পারি। সেই জন্য আমাদের জীবনে যখন চলতে চলতে অনেক পরীক্ষা আসতে পারে, অনেক প্রলোভন আসতে পারে, কিন্তু তার উপর যেন ধৈর্যপূর্বক আমি আপনি জীবনযাপন করতে পারি। আমরা যেন ক্লান্ত না হই, কারণ তিনি আমাদেরকে শক্তি দেন। যিনি আমাদেরকে শক্তি দেন, তাহার আমরা সকলই করিতে পারি। যখন সেটি আমি বুঝতে পারি, বাক্য যখন আমাকে চালায়, তিনি আমাকে শক্তি দেন। আমি যখন দুর্বল, তিনি আমাকে সবল করেন। এই বাক্য যখন আমি বুঝতে পারি, প্রভু যীশু খ্রিস্ট যখন আমার মধ্যে আছে, তখনই কিন্তু আমার পরীক্ষায় আমি ধৈর্যপূর্বক এগিয়ে যেতে পারি। সেই জন্য মথি তার 24:9-13 পদ বলছে, সেই সময় লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাকে সমর্পণ করিবে ও তোমাদিকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিকে দেশ করিবে। সেই সময় লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিকে দেশ করিবে, এবং অনেক ভক্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে, আর অনেক ভক্ত ভাববাদী এসে তোমার যখন ভুলাবে, তখন কি হবে? আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শিথিল হইয়া যাইবে, কিন্তু যে ব্যক্তি শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। যে ব্যক্তি শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাইবে। আমাদের পরিত্রাণটা এটা চলমান। আমি পরিত্রাণ পাইয়াছি, পরিত্রাণ পাচ্ছি এবং পরিত্রাণ পাইবো। আমাদের এই ধারাবাহিকতার মধ্যেই তিনি আপনাকে আমাকে নিয়ে যান। সেই জন্য বলছে, শেষ পর্যন্ত যেন আমি আপনি স্থির থাকতে পারি। আমাদের জীবনে অনেক পরীক্ষা প্রলোভন আছে, কিন্তু তার মধ্যে যেন ধৈর্যপূর্বক আমি আপনি যেন সেটিকেই আমি ধারণ করতে পারি। সেই জন্য এই বর্তমান জগতে একটা অধর্মের বৃদ্ধির কথা আছে, এবং আমরা দেখছি সমস্ত সিমটম দেখা দিচ্ছে একটা অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হয়ে যাচ্ছে, অনেকে ঝরে যাচ্ছে। কিন্তু প্রভু আমাদেরকে রেখেছেন যেন আমরা সেই প্রেমের মধ্যেই আরো আরো যেন প্রেমে যেন বৃদ্ধি পাই, এবং শেষ পর্যন্ত আমি আপনি যেন স্থির থাকতে পারি, এবং তাহলেই আমাদের পরিত্রাণের সেই আশীর্বাদ, সেই বিজয়ের দিকে আমি আপনি যেন যেতে পারি। যেন প্রভু আমাদেরকে সেই লক্ষ্যেই তিনি আপনাকে আমাকে আহ্বান করেছেন, যেন সেটি শীতল হয়ে না যায়, অন্যের সাথে মিলে গিয়ে, জগতের সাথে মিশতে গিয়ে যেন আমাদের প্রেমটা শীতল হয়ে না যায়, ঠান্ডা হয়ে না যায়, যেন সর্বদা সেটি উত্তপ্ত থাকে। প্রভুতে যেন একটি বিজয়ী জীবনের জীবনে আমি আপনি আমরা সকলে যেন যেতে পারি। সেটি হচ্ছে বাক্যের আহ্বান আজকে, যেন সেইভাবেই আমি আজকে আপনি আপনি যেন সেইভাবে যেতে পারি। সেই জন্য আমাদের গুরুত্বপূর্ণ যেন সেই লক্ষ্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। এবং আমাদের লক্ষ্য হচ্ছে, প্রলামের পার্শ্বের লক্ষ্য হচ্ছে, প্রতিদিন আমরা শনিবার, প্রতি সপ্তাহে শনিবার, গতকালকে আমরা সাক্ষ্য দিয়েছি, এই সাক্ষ্যের মধ্য দিয়েও কিন্তু আমরা বিজয়ের দিকে আমরা থাকতে পারি। এই জগৎকে আমরা জয় করতে পারি কেমন করে? সাক্ষ্যের মধ্য দিয়ে। সাক্ষ্যের মধ্য দিয়ে আমরা জগৎকে জয় করি। প্রকাশিত বাক্য 12:11 পদ। প্রতিদিন শনিবার এই বাক্যটি পাঠ করে সেবাস্টিনটা, অনিলদা, যে আর মেষশব্দে রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষীর বাক্য প্রযুক্ত, তাহারা তাকে জয় করিয়াছে। আমরা সেটিকে জয় করছি কেমন করে? খ্রিস্টের রক্ত
ও তার সাক্ষীর মধ্য দিয়ে আমরা জগৎকে আমরা জয় করছি। আমরা জয় করছি, আর সেই জন্য সাক্ষ্য গুরুত্বপূর্ণ। আমার জীবনের সাক্ষ্য গুরুত্বপূর্ণ, আপনার জীবনের সাক্ষ্য গুরুত্বপূর্ণ। প্রভু আপনার জীবনে যা করেছেন, আর যখন সেটি আপনি বলছেন, সে সাক্ষ্যগুলো যখন নিয়ে আসছেন, যখন সেটি স্বীকার করছেন, আর তখনই প্রভু তিনি গৌরবান্বিত হচ্ছেন এবং শয়তান লজ্জিত হচ্ছে, এবং আপনি আমরা বিজয়ের দিকে আমরা সকলে এগিয়ে যাচ্ছি। আমরা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। সেই জন্য আজকে আমাদের লক্ষ্য হচ্ছে যেন আমরা সেই আসল জায়গাটাকে, প্রভুর কাছ থেকে যে আশীর্বাদটা প্রভু আমাদের জন্য আশীর্বাদ যে রাখেছেন, যেন সেই আশীর্বাদটা আপনি যেন পেতে পারি, আর সেই জন্য সেইভাবেই আমরা এগিয়ে যেতে পারি। আজকে আমাদের বাক্য হচ্ছে সেটি যে প্রকাশিত বাক্য ২০১৭ পদ, যার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছে। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছে। আজকে এখানে আপনি যখন আছেন, একটি মণ্ডলীতে আছেন, একটি পবিত্র দেহের সঙ্গে আছেন। আজকে আপনাকে বলা হচ্ছে আপনার আত্মিক কান দিয়ে আপনি যেন সেটি শুনতে পান। আত্মা আজকে আপনাকে কি বলছে? বলছে, যে জয় করে তাহাকে আমি গুপ্ত মান্না দিব, যে জয় করে তাহাকে আমি গুপ্ত মান্না দিব, এবং একখানি শ্বেত প্রস্তর তাহাকে দিব। সেই প্রস্তরের উপরে নূতন এক নাম লেখা আছে, আর কেউই সেই নাম জানেন না, কেবল যে তাহা গ্রহণ করে সেই জানে। আমেন। এই আশীর্বাদ ঈশ্বর তিনি আপনাকে আমাকে দিতে চান তার পুত্রের মধ্য দিয়ে। এই টাইমপেট চার্চের প্রত্যেকটি ভাই বোনকে দিতে চান, কারণ আমরা এক আশীর্বাদের সন্তান, আমরা তার পুত্র, আমরা তাকে বিশ্বাস করিয়াছি, এবং ঈশ্বরের পুত্র যখন হইয়াছি, তাই আমাদের আশীর্বাদ হচ্ছে সেখানে। আজকে বাক্যের যে অংশ, সেটি আমাদের জন্য তিনি আপনাকে গুপ্ত মান্না দিতে চান। তিনি আপনাকে একটা শ্বেত প্রস্তর মধ্য দিয়ে সেটি দিতে চান, এবং তিনি আপনাকে একটি নূতন নাম তিনি যোগ করতে চান, এবং সেই নাম আপনি জানবেন। যাকে দেওয়া হবে সে জানবে, এটি আমাকে দেওয়া হলে আমি জানবো। সেই নামে একটা মহানাম তিনি আপনাকে আমাকে দিতে চান। সেই জন্য আমরা কেমন করে সেই গুপ্ত মান্না আমরা গ্রহণ করতে পারি পিতার কাছ থেকে, কেমন করে গ্রহণ করতে পারি, কেমন করে সেই বিজয়ী আপনি হতে পারি। সেই জন্য আমাদের গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে আমরা ওভারকাম করতে পারি, এবং সেটিকে কিভাবে রিসিভ করতে পারি। আজকে আমরা অনেক বাক্য শুনেছি, অনেক বাক্য আমাদের কাছে প্রকাশিত হয়েছে। শ্রদ্ধেয় পাস্টার তিনি অক্লান্ত পরিশ্রম করছেন, প্রতিদিন কিভাবে বাক্য দিচ্ছেন, প্রতিদিন বাক্য বিশ্বাসের কথা বলা হয়েছে, হলি স্পিরিটের কথা বলা হয়েছে, অনেক বাক্য এখানে যুক্ত করা হয়েছে, এবং বিশ্বাসে থাকতে থাকতে আমরা বিজয়ের দিকে যাচ্ছি। আর সেই জন্য আজকে আমাদের লক্ষ্য হচ্ছে যেন সেই গুপ্ত মান্না আপনি গ্রহণ করতে পারি, যে প্রতিজ্ঞা ঈশ্বর তিনি করেছেন প্রকাশিত বাক্যে, সেই প্রতিজ্ঞার ফল যেন আপনি পেতে পারি। এটি যেন আমার কাছ থেকে যেন চলে না যায়, আপনার কাছ থেকে যেন সেটি চলে না যায়, সেটি আমি গ্রহণ করতে পারি। সেই গুপ্ত মান্না যেন গ্রহণ করতে পারি, সেই জন্য এটিকে ওভারকামস রিসিভ হিডেন মান্না যেন আমি সেটিকে দিতে পারি। এবং সেই জন্য দরকার যে ঈশ্বরের সাথে আন্তরিকতায় যুক্ত থাকে, ইন্টিমেসি উইথ গড, যেন প্রভুর সাথে যেন সর্বদা মিলেমিশে থেকেই থেকেই যেন সেটি আমি পেতে পারি। সেই জন্য বাক্যের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকা গুরুত্বপূর্ণ, বাক্যের সাথে অ্যাটাচমেন্ট থাকা গুরুত্বপূর্ণ, যেন সেটি আপনি গুরুত্বপূর্ণ। সেই হিডেন মান্নার কথা কি বলেছে, গুপ্ত মান্নাটা কি বিষয়, কিভাবে সেটি প্রকাশ করা হয়েছে, আজকে বাক্য কিভাবে বলছি আপনাদের কাছে। আর প্রভু যে খ্রিস্টই হচ্ছেন সেই হিডেন মান্না, তিনি আপনাকে আমাকে দিয়েছেন পিতা ঈশ্বর, প্রভু যে খ্রিস্টকে তিনি আমাদের কাছে দিয়েছেন স্পিরিচুয়াল ফুড। প্রতিদিন আপনি গ্রহণ করছি পবিত্র ভোজ, পবিত্র ভোজ আমি প্রতিদিন গ্রহণ করছি, আপনি গ্রহণ করছেন, খ্রিস্টকেই আমি গ্রহণ করছি। সেই গুপ্ত মান্না অর্থাৎ এটি শারীরিক নয়, কিন্তু আধ্যাত্মিক খাদ্য, স্পিরিচুয়াল খাদ্য, এবং সেই ব্যক্তিকে দেওয়া হয় যে পরীক্ষিত বিজয়ী হয়, যে পরীক্ষিত এবং বিজয়ী হয় তাকেই এই খাদ্য দেওয়া হয়। এই খাদ্য সাধারণ কোনো খাদ্য নয়, এটি সেই ব্যক্তিকে দেওয়া হয় যে ব্যক্তি খ্রিস্টের প্রতি বিশ্বস্ত থাকে, তাকে সেই খাদ্য হয়। সেই গুপ্ত মান্নাটা তার জন্য, আজকে আমার জন্য। আপনি কি খ্রিস্টতে বিশ্বস্ত জীবনযাপন করতে পারছেন কিনা? আপনি কি সেই ব্যক্তি, আমি কি সেই ব্যক্তি, সেই স্পিরিচুয়াল খাদ্য গ্রহণ করার জন্য আমি কি সেইভাবেই খ্রিস্টের সঙ্গে পিতার সঙ্গে আমি কি এক অন্তরঙ্গে আমি আছি? যদি থেকে থাকি তাহলে এই খাদ্য আপনার জন্য। আজকে বাক্যের যে খাদ্য সেটি আপনার জন্য দেওয়া হচ্ছে, যেন একটি ডিভাইন, একটি হেলদি প্রভিশন তিনি আপনার আমার জন্য রেখেছেন, যেন সেটি আপনি গ্রহণ করি, যেন সেটি আপনি গ্রহণ করি। এবং এটি হচ্ছে খ্রিস্ট স্বয়ং জীবনের রুটি, তিনি বলেছেন সেটি যখন তার 6:33 পদ তিনি বলেছেন, কারণ ঈশ্বরের খাদ্য সেটি, তিনি স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছেন এবং জগৎকে তিনি দিয়েছেন। এবং সুতরাং গুপ্ত মান্না হলেন খ্রিস্ট, যিনি আধ্যাত্মিকভাবে বিশ্বাসীকে তিনি রক্ষা করছেন। যখন আমি তাকে গ্রহণ করছি, এবং সেই জন্য তার তার মধ্যবর্তী খ্রিস্ট যখন আমার মধ্যবর্তী হচ্ছে, কেমন করে এই বাক্য কেমন করে ফলছে আমার কাছে, ফলছে সেটি এই গুপ্ত মান্না যখন আমি প্রাপ্ত হচ্ছি।
এই মান্নাটা যখন প্রাপ্ত হচ্ছে, আমি খ্রিস্ট যখন আমার মধ্যে প্রবেশ করছে, তখনই কিন্তু খ্রিস্ট আমার মধ্যবর্তী হচ্ছে। আর যখন খ্রিস্ট আমার মধ্যবর্তী হচ্ছে, তখন জগতে মধ্যবর্তী হতে মহান কেমন করে হচ্ছে? কারণ খ্রিস্ট আমার মধ্যে তখন কাজ করছে, আপনার মধ্যে কাজ করছে, আর তখন আমি জগৎকে জয় করতে পারছি। আমি জগৎকে জয় করতে পারছি। সেই জন্য সেই জায়গাটায় প্রিয় ভাই বোন, আমি আপনি যেন আরো আরো গভীরে গভীরে যেন যেতে পারি, যেন এই গভীর প্রত্যাদেশ এবং ঈশ্বরের সাথে অন্তরঙ্গতার মিলেমিশে গিয়ে থেকে সেই প্রভুর সেই সান্নিধ্যে সর্বদা থেকে যেন আমরা সকলেই আমরা এগিয়ে যেতে পারি। সেই জন্য আমাদের যে অনন্ত পুরস্কার, আমাদের শেষ যে পুরস্কার, সেই পুরস্কারের যেন ভাগী আমরা সকলে যেন হতে পারি, এটি আমাদের লক্ষ্য। এটি প্রভুর লক্ষ্য, আমাদের সকলের লক্ষ্য যেন সেইভাবেই আমি আপনি আমরা সকলে যেতে পারি। সেই যে গুপ্ত মান্না খ্রিস্টে, সে আপনার আমার যে আধ্যাত্মিক পুষ্টি দরকার, এই জগতে খাদ্য আমরা খাচ্ছি যেন শারীরিকভাবে আমাদের পুষ্টি হয়, আমরা শারীরিকভাবে যেন বলবান থাকি, এবং এই জগতে যেন আমি আপনি চলাফেরা করি, কিন্তু সেইভাবে আধ্যাত্মিকতায় থাকার জন্য স্পিরিচুয়ালিও আমি যেন নিউট্রিশন আমাদের হয়। সেই জন্য আমাদেরকেও গুপ্ত মান্না গ্রহণ করা দরকার, সেটি প্রভুর কাছ থেকে গ্রহণ করা দরকার। সেটি আমি কেমন করে পেতে পারি? যেন আমি যেন সেই বিজয়ী যে জয় করে, তাকে তিনি সেই গুপ্ত মানা দিতে চান, যেন সেটি আমি পেতে পারি। আর সেই জন্যই এটি সেই প্রতীক, সেই সহভাগিতার প্রতীক। খ্রিস্টের সঙ্গে আমার সহভাগিতা খ্রিস্টের সঙ্গে যখন সেটি হচ্ছে, আর তখনই কিন্তু সেই সহভাগিতার মধ্যে আমি প্রকাশ করছি। গুপ্ত মান্না আপনাকে আমাকে পুষ্টি যোগাচ্ছে, আমাকে আধ্যাত্মিক বৃদ্ধি দিচ্ছে, এবং প্রভুর অনুগ্রহের মধ্যে আমি আপনি এগিয়ে যাচ্ছি। যেমন তার 6:32-33 যিশু সেই জন্য বলছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, মসি তোমাদেরকে স্বর্গ হইতে সেই খাদ্য দেয় নাই, কিন্তু আমার পিতাই তোমাদেরকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন। তিনি তাহাদিকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যেন সেই খাদ্য, প্রকৃত খাদ্য যা স্বর্গ থেকে আসে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টই তিনি স্বর্গ থেকে আসছেন, সেই খাদ্যই আমি আপনি প্রতিদিন গ্রহণ করছি। সেই জন্য এই হোলি কমিউনিয়ন, এই ট্রায়াম্পের চার্চ আমরা প্রতিদিন আমরা গ্রহণ করছি, যেভাবে আর্লি চার্চ তারা প্রতিদিন গ্রহণ করে, তারা স্পিরিচুয়ালি প্রতিদিন ডেভেলপ করত, প্রতিদিন তারা স্পিরিচুয়ালি ডেভেলপ করে একটা বিজয়ী জীবন তারা যাপন করেছিল। ঠিক একইভাবে সেই একই প্যাটার্নে প্রভু আজকে এই ট্রায়াম্পের চার্চকে আমাদের সকলকে সেই প্যাটার্নে তিনি আমাদেরকে বৃদ্ধি দিচ্ছেন, তিনি আমাদেরকে বৃদ্ধি দিচ্ছেন, যেন সেটি আমাদের জীবনকে আরো গৌরবের দিকে নিয়ে যায়, আর গৌরবের দিকে। সেই জন্য সেই রুটি হচ্ছে গুপ্ত মান্না, হচ্ছে সেই রুটি যা যীশু খ্রিস্টকেই প্রতিনিধিত্ব করছি আজকে আপনার আমার জীবনে। খ্রিস্টকেই প্রতিনিধিত্ব করছি আমরা, এবং খ্রিস্ট যখন আমার মধ্যে আছে, তখন খ্রিস্টকেই আমি আপনি প্রতিনিধিত্ব করছি, কারণ সেই গুপ্ত মান্না তিনি আপনাকে আমাকে দিচ্ছেন, এবং এই জগৎকে আমি জয় করতে পারছি। সেই জন্য এটি সকলের জন্য নয়, কিন্তু যারা তাকে অন্বেষণ করে তাদের জন্য এই গুপ্তমানা, তাদের জন্য যারা তাকে অন্বেষণ করে, এবং সেটি তিনি তাকে দিচ্ছেন। যারা তাকে অন্বেষণ করে এবং তারা জগৎকে জয় করে, সেই গুপ্তমানা তাদের জন্য। এটি আপনার জন্য, আমার জন্য, যেন সেই জায়গায় আমি আপনি থাকতে পারি, যেন এটি থেকে আমি মিস না করি কেউ। আর সেই জন্য এইভাবেই আমাদের জীবনকে আমরা প্রভুর কাছ থেকে সেই আশীর্বাদ নিয়ে আসবে। সেই জন্য আমাদের ইনার যে ভিতরের যে মানুষটা আছে, সেই মানুষটাকে ঈশ্বর তিনি সেই খাদ্য দিতে চান, যেন সেটি আরো ডেভেলপ করে, যেন সেটি আরো বৃদ্ধি হয়, এবং মানুষ যেন প্রভুর মহিমা প্রকাশ করতে পারে, মহিমা প্রকাশ করে। সেই জন্য সেই ব্লেসিংস এর মধ্যে আমি আপনি আমরা এই টাইম ব্যাচের সকলে যেন থাকতে পারি, যেন একটা ডিপ কমিউনিকেশন পিতার সঙ্গে আমার, পুত্রের সঙ্গে আমাদের সঙ্গে। সেই জন্য আমরা প্রতিদিন বলছি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা সেখানে রয়েছে। কেমন করে? কারণ আমরা ডিপ একটা কমিউনিকেশনে আমরা প্রতিদিন যখন আসছি, সেই জন্য একটি আরাধনা, একটি ভক্তিপূর্ণ আরাধনা আমরা যখন এখানে করছি, আর ভক্তি ভয় সহকারে যখন তার কাছে আসছি, তখনই কিন্তু একটা ডিপ কমিউনিকেশন তার সঙ্গে হচ্ছে, পিতার সঙ্গে, পুত্রের সঙ্গে, পবিত্র আত্মার সঙ্গে, এবং আমার সঙ্গে, আপনার সঙ্গে এক আত্মায় যখন মিলিত হচ্ছে, তখনই সেই ডিপ কমিউনিকেশনের মধ্য দিয়ে আমরা সেই বিজয়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি, আপনি এগিয়ে যাচ্ছেন, আমরা সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। প্রভু আমাদেরকে সেইভাবেই তিনি সর্বদা গঠন করতে চান, যেন সেইভাবেই আমরা সেই বিজয়ের দিকে থাকতে পারি। এবং দ্বিতীয় যে বিষয়টি আজকে বাক্যে যে প্রকাশ করেছে, বিজয়ের একটি সাদা পাথর, অর্থাৎ শ্বেত প্রস্তর তিনি আমাদের দিতে চান, যেন সেটি আমি লাভ করতে পারি, অর্থাৎ জয় এবং স্বীকৃতি তিনি আমাকে দিতে চান। এটি রিপ্রেজেন্ট করে সেটি একটি শ্বেত প্রস্তর, তাহাকে আমি দিব। কেমন করে? যখন গুপ্ত মান্না দিচ্ছে, এবং তারপর একটি শ্বেত প্রস্তর তিনি আপনাকে আমাকে দিতে চান, যেন সেটি আমি আপনি করতে পারি, অর্থাৎ আমাকে জয় দিতে চান, যেন একটা বিজয়ী দিতে চান। কেমন করে? কারণ খ্রিস্ট যখন আমার মধ্যে আছে, আমি সেটি বলেছি,
যিশু বলেছে, আমি জগৎকে জয় করিয়াছি এবং তোমরাও জগৎকে জয় করছো। কেমন করে? খ্রিস্টের মধ্যে যখন আছি তখন সেই জয়ের স্বীকৃতি, আপনি যে বিজয়ী তার স্বীকৃতি স্বরূপ সেই শেষ প্রস্তর আপনাকে আমাকে দেওয়া হচ্ছে। আর সাদা প্রস্তরের কিসের প্রতীক? এটি অনুমোদন দেয়, এটি জয় এবং স্বীকৃতির প্রতীক। যেন সেটি আপনাকে আমাকে আপনি যেন সেটি আমি পেতে পারি এবং সেটি আমি পেতে পারি। আমি দেখছিলাম এই শ্বেত প্রস্তরের যে বিষয়টি, আর সেটি হচ্ছে যে প্রাচীন আদালতে বিচারকের নির্দোষ ঘোষণার জন্য একটি সাদা পাথর এবং দোষী সাব্যস্ত লোকদের জন্য একটি কালো পাথর তারা নিক্ষেপ করত। যারা দোষী হতো তাদেরকে কালো পাথর দেওয়া হতো এবং যারা নির্দোষ ছিল আর একটি নির্দেশনার জন্য সেই সাদা পাথর দেওয়া হতো সে প্রাচীন কালে। সুতরাং সাদা পাথর হচ্ছে তিনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তিনি আমাদেরকে ন্যায্যতা তিনি প্রকাশ করেছেন এবং ঈশ্বরের স্বীকৃতি তিনি আমাদেরকে দিতে চান এই শ্বেত প্রস্তরের মধ্য দিয়ে, যে আমরা তার সন্তান হয়েছি। আমরা যখন তাকে বিশ্বাস করিয়াছি, বাক্য বলছে আমরা যখন তাকে বিশ্বাস করিয়াছি আমরা তার পুত্র হইয়াছি, ঈশ্বরের সন্তান হয়েছে। আর সে যখন ঈশ্বরের সন্তান হয়েছি তখন এই শ্বেত প্রস্তর দ্বারা তিনি আপনাকে আমাকে অনার করছেন। পিতা ঈশ্বর তিনি আপনাকে আমাকে অনার করছেন। আমরা শুনেছি যখন আমরা নূতন সৃষ্টি হয়েছি, নূতন সৃষ্টির মধ্যে দিয়ে আমরা পিতা ঈশ্বরকে কেমন করে সম্মান করছি এবং পিতা ঈশ্বর তিনি আপনাকে আমাকে সম্মান করছেন এবং সেই প্রস্তর দিয়ে যেন আমি যে তার সন্তান হয়েছি, সন্তান হিসেবে তিনি তার রাজ্যে তিনি আপনাকে আনয়ন করতে চান এবং সেইভাবে তিনি আমাকে রাখতে চান এবং তার প্রমাণ হিসাবে তিনি সে প্রস্তর তিনি দিতে চান যেন আপনি আমাকে তিনি নির্দোষ হিসেবে দেখছেন, তিনি আপনাকে দোষী হিসেবে দেখছেন, আমাকে দোষী হিসেবে দেখছেন না। সেই জন্য আমি আপনি ধার্মিকতায় স্থিরীকৃত হইয়াছি। আমি পাপী ছিলাম কিন্তু আমার সমস্ত দোষ তিনি মুক্ত করে দিলেন, তার বহুমূল্য রক্ত দ্বারা ধুয়ে মুছে দিয়ে আমাকে শ্বেত প্রস্তর দান করলেন, একটি অনুমোদন দিলেন, আপনাকে আমাকে অনুমোদন দিলেন। আমি আপনি যেন সেটি যখন গ্রহণ করছি এক আনন্দের মধ্যে গ্রহণ করছি, এক রিওয়ার্ড তিনি আপনাকে আমাকে দিচ্ছেন এবং সেটি নিয়েই আমরা এগিয়ে যেতে পারি। সেই জন্য এই শ্বেত প্রস্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যেন সেটি আমি পেতে পারি, যেন সেটি আপনি পেতে পারেন, সেইভাবেই যেন জীবন আমরা যাপন করতে পারি, সেইভাবেই যেন যেতে পারি, যেন ভিক্টরি এবং রিওয়ার্ড, যেন বিজয়ী জীবন যাপন এবং সেই পুরস্কার যেন আমি আপনি পেতে পারি, সেইভাবেই আমরা এগিয়ে যাই, সেভাবেই যেন সেইভাবেই এগিয়ে যেতে পারি। সেই জন্য 2 তিমথিও তার 4 অধ্যায় 7 থেকে 8 পদ বলছে, সাধু পৌল তিনি সেই রিওয়ার্ড তিনি পেয়েছেন। তিনি সেইভাবে বলছেন যে আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নির্ভীত পথে শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। সাধু পৌল যখন সেইভাবে নিজেকে দাঁড় করালেন, ঠিক একইভাবে আমি আপনি আমরাও সে একইভাবে নিজেকে দাঁড় করাতে চাই। আমাদের বিশ্বাসটা সেই জায়গায়, তিনিও রক্তের মাংসে মানুষ, তিনিও পেরেছেন, আজকে আমরাও পারবো, কারণ আমরা বিজয়ী দেহের সঙ্গে আমরা যুক্ত আছি, প্রভুর সঙ্গে আমরা যুক্ত আছি। প্রভু তিনি আমার মধ্যবর্তী, আর আমিও আপনিও যেন সেইভাবেই বলতে পারি আমিও উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নির্ভীকতার শেষ পর্যন্ত দৌড়ে আছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। যখন সেটি আমি বলতে পারবো তখনই কিন্তু আমার পুরস্কারের মধ্যে আমি প্রবেশ করছি, পুরস্কারের মধ্যে প্রবেশ করছি। সেই জন্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন শ্বেত প্রস্তরের রিওয়ার্ড আমি আপনি আমরা সকলেই যেন পেতে পারি। এই জন্য এই আজকে বাক্য দেওয়া হচ্ছে, আমরা বিশ্বাস কেন বৃদ্ধি পাবো, বিশ্বাসে বৃদ্ধি পাওয়া কেন দরকার, বিশ্বাসে স্থির থাকা কেন দরকার, আমাদের জন্য পুরস্কার আছে, আমাদের জন্য পুরস্কার আছে, যেন সেই পুরস্কারটি আপনি আমি আমরা সকলেই যেন পেতে পারি। সেই জন্য আজকে ইনভাইটেশন হচ্ছে সেটি ঈশ্বরের কাছ থেকে যে ইনভাইটেশন আমাদের কাছে একটা আমন্ত্রণ, সেই আমন্ত্রণটা যেন আমি আপনি আমরা গ্রহণ করতে পারি, যেন সেটি নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, যেন সেই ঘনিষ্ঠ সম্পর্কের মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্যের যে আশীর্বাদ, যেন সেই আশীর্বাদটা আমি আপনি আমরা গ্রহণ করতে পারি। রোমিও তার 8 অধ্যায় সেই জন্য 1 পদে বলছে যে যিশুর দ্বারা আমরা সম্পূর্ণ পরিত্রাণ আমরা প্রাপ্ত হয়েছি। এই জন্য বলছি অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাঘাত। এই বাক্য আমাদের কাছে অনেকবার শেয়ারিং করা হচ্ছে, অনেকবার এই বাক্য আমাদের কানে আসছে এবং এই কান থেকে আমাদের হৃদয়ে এই বাক্য যখন প্রবেশ করছে, আর তখন আমরা বিশ্বাসে যিশু দ্বারাই যে পরিত্রাণ পেয়েছি সেটি আমার মধ্যে বিশ্বাস বৃদ্ধি করছে। অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাঘাত নাই। আমরা পরীক্ষা করিয়ে দেখি আমি কি সেই খ্রিস্ট যিশুতে আছি কিনা। যখন থাকি তখনই কিন্তু আমার প্রতি দণ্ডাঘাত থাকে না। সেই জন্য আমরা যেন খ্রিস্ট যিশুতেই আমরা স্থিরীকৃত থাকি,
খ্রিস্ট যিশুতে আমি আপনি যেন স্থিরীকৃত থাকি, যেন সেই জন্যই আমাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, যেন এটি আমরা সর্বদা মনে রাখতে পারি। আমার প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, কারণ আমি নির্দোষ হয়ে আছি। তিনি আপনাকে শ্বেত প্রস্তর তিনি দিচ্ছেন, যেন সেটি অ্যাপ্রুভাল দিচ্ছেন যে আপনি আপনার কোনো দণ্ডাজ্ঞা নাই। যখন সেটি আপনি প্রাপ্ত হচ্ছেন তখনই কিন্তু এটি অ্যাপ্রুভাল হচ্ছে সেটি, এবং সেইভাবেই আমি আপনি যখন জীবনযাপন করছি তখনই কিন্তু আমি বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। লোক তার 22 অধ্যায় 29 থেকে 30 পদ বলছে, আর আমার পিতা যেমন আমার জন্য নিরূপণ করিয়াছেন, আমিও তেমনি তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করতেছি, যেন তোমরা আমার রাজ্যে আমার বেছে ভোজন পান করো। প্রভু যীশু খ্রিস্টের হৃদয়টা সেটি। প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই আহ্বান তিনি করছেন যে পিতা আমার জন্য যে স্থান যেভাবে নিরূপণ করিয়াছেন, আমিও তেমনি তোমার জন্য এক রাজ্য নিরূপণ করিয়াছি, যেন তোমরা আমার রাজ্যে আমার মেঝে ভোজন করো। কি আশীর্বাদ! আপনি যদি সেটি ইমাজিন করেন, আমি যদি সেটি ইমাজিন করি, সেই পিতার রাজ্যে তার মেঝে আমি আপনি ভোজন পান করছি, পিতার সঙ্গে প্রভুর সঙ্গে আমি ভোজন পান করছি, এক আনন্দ, এক আশীর্বাদ আমি আপনি গ্রহণ করছি। সেই জন্য প্রভুকে আমি সেইভাবেই যেন গ্রহণ করি, প্রভুর সঙ্গে যেন সেই প্রভু যেন আমার মধ্যবর্তী খ্রিস্ট, যখন আমি বলতে পারি আমার মধ্যবর্তী খ্রিস্ট, আমি তার সঙ্গে তার মেঝে আমি ভোজন করছি এবং তার রাজ্যে তিনি আমার সঙ্গে ভোজন করছেন। এই জায়গাটা, এই আশীর্বাদ, এই আশীর্বাদের মধ্যেই যেন আমরা সকলেই প্রবেশ করি। সেই জন্য এই ট্রায়াম্ফের চার্চ, বিজয়ী চার্চ প্রভু আমাদেরকে রেখেছেন যেন একটি প্রাণও যারা বিনষ্ট নয়। প্রভু যীশু খ্রিস্ট তিনি পিতা ঈশ্বরের সেই প্রেমটা, সেই জায়গায় প্রেমপত্র পিতা ঈশ্বর তিনি লিখলেন, কারণ ঈশ্বর জগৎকে এত প্রেম করলেন যেন যে কোথাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এটা ঈশ্বরের প্রেমপত্র আপনার জন্য, আমার জন্য। সেই ভালোবাসার প্রেমপত্র যখন আমি আপনি ভালো করে বুঝতে পারছি, সেই ভালোবাসার প্রেমপত্র যখন আমি আমার হৃদয়ে যখন সেটি ধারণ করতে পারছি, আর তখনই কিন্তু খ্রিস্টের উপর বিশ্বাস নিয়ে আমরা আরো দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছি এবং তার রাজ্যে বসে ভোজন পান করার আশীর্বাদের মধ্যে আমি আপনি প্রবেশ করছি। আপনার সেই শ্বেত প্রস্তর তিনি আপনাকে আমাকে দিচ্ছেন, সেই অনুমোদন দিচ্ছেন, আমি আপনি সেই স্থানে, আপনার আমার সেই রাজ্যে, আমার অধিকার, সেই রাজ্যে অধিকারে আমি আপনি প্রবেশ করছি। সেই জন্য সেই টোকেন, সে ভালোবাসার ব্যক্তিগত টোকেন, সে সাদা পাথরটি যিশুর কাছ থেকে একটি ব্যক্তিগত টোকেন হতে পারে, যা অনন্ত সহযোগিতার একটি আমন্ত্রণ পিতা ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে তিনি আজকে আপনাকে আমাকে দিতে যেন সেটি আমরা সকলেই যেন গ্রহণ করতে পারি। আজকে যতজন এখানে আছি প্রত্যেকটি প্রাণ যেন সেটি আমি গ্রহণ করে আমরা এগিয়ে যাই। সেই জন্য তার অ্যাপ্রুভাল, তার অ্যাকসেপ্টেন্স, এবং তিনি আপনাকে আমাকে ওয়েলকাম করছেন সেই পুত্রের রাজ্যে, পিতার রাজ্যে তিনি আপনাকে আমাকে ওয়েলকাম করছেন, যেন সেই রাজ্যে আমি ভোজন পান করি, যেন সেই গুপ্ত মান্না আমি সর্বদা গ্রহণ করি, আমি জগৎকে আরো বিজয়ের দিকে আপনি নিজে। সেই জন্য আমাদের ফেথফুল জীবনযাপন করা প্রয়োজন প্রিয় ভাই বোন, যেন ফেথফুল জীবনযাপনটা আমরা করতে পারি, বিশ্বস্ত জীবনযাপন যেন আপনি করতে পারি, যেন আমাদের জন্য যে আশীর্বাদ প্রভু রেখেছেন যেন সেই আশীর্বাদ থেকে আমরা কেউ বঞ্চিত না হই, আশীর্বাদ থেকে যেন কেউ বঞ্চিত না হই, সেইভাবেই আমরা সকলে যেন এগিয়ে যেতে পারি। এবং তৃতীয় যে বিষয়টি আজকে বাক্যের মধ্যে প্রকাশ করা যায় সেটি হচ্ছে নূতন নাম তিনি আপনি আমাকে দিতে চান। প্রথমে দিলেন গুপ্ত মান্না, তারপরে দিলেন শ্বেত প্রস্তর, এবং তৃতীয় যে বিষয়টি আজকে প্রকাশ করছে বাক্য, আর সেটি হচ্ছে আপনাকে আমি একটি নূতন নাম দিতে চান প্রভু। বিজয়ীর একটি নূতন লাভ করবে। আমি যখন বিজয়ী হচ্ছি, আমি যখন বুঝতে পারছি আমরা বিজয়ী খ্রিস্ট যিশুতে, যখন আমি বিজয়ী, আমি ওভারকাম করছি, আর তখন আমি রিসিভ করছি নূতন একটি নাম ঈশ্বরের কাছ থেকে, সেই সম্মান তিনি রিসিভ করছি, তিনি সেটি আপনাকে আমাকে দিতে চান, নূতন একটি নাম দিতে চান। আর বাক্য সে যেটা বলছে, যার কর্ণ আছে সে শুনুক, আত্মা মন্ত্রীগণকে কি করিতেছে, যে জয় করে সেই প্রস্তরের উপরে নূতন এক নাম লেখা আছে, আর কেউই সেই নাম জানে না, কেবল যে তা পায়, যে তা গ্রহণ করে সেই জানে। এই নামটি ব্যক্তিগত বিষয়, এই নামটি ব্যক্তিগত বিষয়। ঈশ্বর আপনাকে কি নামে তিনি আপনাকে গ্রহণ করছেন তার রাজ্যে, কি নামে তিনি আপনাকে গ্রহণ করছেন। এক নূতন নাম যখন দিচ্ছেন শেষ পুত্রের উপরে, এই নামটি আপনাকে যখন দিচ্ছেন শ্বেত প্রস্তর, এই নাম লিখে দিচ্ছেন, সেই নাম ধরে তিনি আপনাকে ডাকছেন, নাম ধরে ডাকছেন। নূতন একটি নাম কি? এটি একটি গভীর, একটি ব্যক্তিগত একটি সম্পর্ক পিতার সঙ্গে,
গভীর ব্যক্তিগত সম্পর্ক যখন পিতার সঙ্গে হয়, যখন আপনি যখন আলটিমেট সেই তার সাথে ইন্টিমেসি হই, আর তখনই কিন্তু তিনি আপনাকে আমাকে সেই জায়গায় সেই নাম ধরে তিনি আপনাকে আমাকে ডাকতে পারেন। খ্রিস্টে নূতন পরিচয়, অর্থাৎ এটি হচ্ছে খ্রিস্টে আপনার নূতন একটি পরিচয়। আর এই ট্রায়াম্ফের চার্চে এসে আমরা সেই নূতন পরিচয়ের মধ্যে আমরা প্রবেশ করতে পেরেছি। আমি পাপী ছিলাম, কিন্তু আমি আজকে ধার্মিক হয়েছি। আপনি পাপী ছিলেন, ধার্মিক হয়েছি। যখন এই সত্যগুলি আমি জানতে পেরেছি, এই নূতন নাম যখন আমার মধ্যে আসলো, আমাদের পুরাতন স্বভাব পরিবর্তন করে আমি আপনি রূপান্তরিত হলাম। সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক যেমন ঈশ্বর অব্রাহামকে অব্রাহাম বললেন, অব্রাহাম ছিল, তারপরে অব্রাহাম নূতন একটি নাম দিলেন। শৌলকে যেমন পৌলকে পরিবর্তন করেছিলেন, একটি নূতন নাম সে লাভ করেছিল। এর অর্থ হলো খ্রিস্টে একটি নূতন উদ্দেশ্য নিয়ে, একটি নূতন চরিত্র নিয়ে, একটি নূতন পরিচয় নিয়ে আমি আপনি আমরা যেন এই জগতে আমরা চলতে পারি। সেজন্য যখন আমি চলছি রাস্তা দিয়ে, এই জগতে যখন চলছি, যখন মানুষ খ্রিস্টকেই আমার মধ্যে দেখতে পায়, খ্রিস্টকেই আপনার মধ্যে দেখতে পায়। এই নূতন নামটি হচ্ছে সেটি, সেইভাবেই যেন সেই পরিচয়টি আমি আপনি বহন করতে পারি, এবং সেটি আমি জানি এবং প্রভু জানেন। যে যাকে দেয় তাদের মধ্যে ব্যাপারটা সেরকম। তাই প্রিয় ভাই বোন, যেন আমরা সেটি মিস না করি। এই নূতন নামের আশীর্বাদ আমি আপনি আমরা যেন মিস না করি। আর সেই জন্য বিশ্বাসে থাকা গুরুত্বপূর্ণ, সেই জন্য বিশ্বাসে বৃদ্ধি পাওয়া গুরুত্বপূর্ণ, প্রভুর সঙ্গে থাকা এবং ফেথফুল জীবনযাপন করা গুরুত্বপূর্ণ। নতুন আইডেন্টিফিকেশন, খ্রিস্ট যিশুতে আমার আইডেন্টিফিকেশন যখন আমি দৃঢ়রূপে বিশ্বাস করি, তখনই কিন্তু তার সঙ্গে আমার ব্যক্তিগত এক অনন্য সম্পর্ক যখন তৈরি হয়, তখনই তিনি সেই নাম ধরে তিনি আমাকে ডাকতে পারেন, নূতন নামে তিনি আমাকে ডাকতে পারেন। এবং সেই নাম গ্রহণকারী ব্যতীত অন্য কেউ সেটি জানে না। আমি যখন সেটি প্রভুর কাছ থেকে পাচ্ছি, তখন আমি জানি এবং প্রভু জানে প্রভু আমাকে কি নামে ডাকেন। আপনি জানেন প্রভু আপনাকে কি নামে ডাকেন। প্রভু আপনাকে কি নামে ডাকেন। আপনি পাপী ছিলেন, আপনি ধার্মিক হয়েছেন আজকে, কিন্তু এটি দিয়ে আগাতে চাই। পাপী ছিলেন, ধার্মিক। প্রভু আপনাকে এখন কি পাপী বলছেন, আপনাকে ধার্মিক বলছেন? কি নামে আপনাকে ডাকছে, কিভাবে ডাকছে? তাকে আপনার সন্তান হিসেবে ডাকছে, কি নামে আপনাকে ডাকছে? যদি আপনি জানেন এবং প্রভু জানেন, যে দিচ্ছে এবং যে নিচ্ছে, তাদের মধ্যে এই নামের আদান প্রদান, এই নামের আদান প্রদান সেটি সেইভাবেই তিনি আপনাকে আমাকে রাখতে চান। সেই জন্য ব্যক্তিগত যাত্রায় বিশ্বস্ততায় এবং ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসাকে এই নামে প্রতিফলিত করে, এই নামে প্রতিফলিত করে। সেই জন্য আমাদের প্রতিফলন হচ্ছে সেটি যেন সেইভাবেই আমরা এগিয়ে যেতে পারি। যেমন তার ৩ অধ্যায় সেই জন্য বলছে তিনি নিজের বেশদের নাম ধরে ডাকেন, তিনি নিজের বেশদের তিনি নাম ধরে ডাকেন। একজন পালক, উত্তম বেশ পালক, তিনি নিজের বেশদের গিয়ে নাম ধরে ডাকতে পারেন। কারণ তিনি তাকে তাই সেই আশীর্বাদে হতে চাই। আমি সেই দৃশ্যে গ্রহণ করতে চাই। প্রভু তুমি আমাকে সেইভাবেই তুমি পালন করো, তুমি আমাকে সেইভাবে গঠন করো, এবং সেই নাম ধরে আমাকে যখন ডাকো, তখন আমি কতই না আনন্দিত। আপনি না কতই আনন্দিত যখন তিনি জানেন। আর সেই নতুন পরিচয় যখন আপনার আমার। আর ২ করিন্থীয় ৫:১৭ পদে, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলো নতুন হইয়া উঠিয়াছে। নূতন সৃষ্টি আমরা শুনেছি কিছুদিন আগে, নূতন সৃষ্টির মধ্য দিয়ে কিভাবে ঈশ্বরকে সম্মান করতে হয়। সেই জন্য এটি গুরুত্বপূর্ণ। আমি আপনি খ্রিস্ট যিশুতে আছি। ফলত কেহ যদি এখন নয়, কিন্তু আপনি কনফার্ম, আমি কনফার্ম আমি খ্রিস্ট যিশুতে আছি, আমি কনফার্ম খ্রিস্ট যিশুতে আছি। যখন সেটি হচ্ছে, তখন নূতন সৃষ্টি হচ্ছে। আর তিনি আমাকে নূতন নাম ধরে ডাকছেন, তিনি আমাকে শেষ প্রস্তর দিয়েছেন, তার অ্যাপ্রুভাল দিয়েছেন এবং গুপ্ত মান্না দিয়েছেন, অর্থাৎ খ্রিস্টকে আমার মধ্যে দিয়েছেন। আমরা সেটিকে আমি ধারণ করি, আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং সেই নূতন সৃষ্টি আমি হয়েছি, এবং সেই পুরাতন বিষয়গুলি নূতন হয়ে উঠিয়াছে। আমার পুরাতন কোনো কিছু আমার মধ্যে আর কাজ করছে না, এবং নূতন বিষয় সকল আমার মধ্যে কাজ করছে। অনন্ত সম্মানে তিনি আপনাকে আমাকে রাখতে চান। যিশু তার ৫৬:৫ বলছে, এর প্রতীক হচ্ছে তাহাদিকে আমি আমার গৃহ মধ্যে আমার প্রাচীরের ভিতরে পুত্র কন্যা অপেক্ষা উত্তম স্থান ও নাম দিব। আমি তাহাদিকে লোকহীন অনন্তকাল স্থায়ী নাম দিব। এটি আরো স্পষ্ট করা হয়েছে। যিশু ৫৬:৫ আরো স্পষ্ট করা হয়েছে, তিনি আপনাকে আমাকে
সেইভাবে তিনি রাখতে চান, সেইভাবে রাখতে চান তার পুত্র কন্যা হিসাবে। পুত্র কন্যা অপেক্ষা উত্তম স্থান ও নাম দিবেন, আমি তাহাকে লোকহীন অন্তকাল স্থায়ী যে নাম তিনি সেইভাবেই তিনি রাখতে চান, কেন যেন আমি আপনি সেইভাবেই যেন এগিয়ে যেতে পারি। এগিয়ে যেতে অর্থ তো ঈশ্বর আপনাকে আমাকে ব্যক্তিগত সম্পর্কের মধ্য দিয়ে তিনি আপনাকে আমাকে আশীর্বাদ করতে চান। ব্যক্তিগত সম্পর্ক, প্রভুর সঙ্গে আমার সম্পর্ক। মেষেরা আমার রব শুনে, মেষেরা আমার রব জানে। প্রভু কথা বলেন, প্রভু আপনার সঙ্গে যখন কথা বলেন, আপনাকে আপনি যখন তার রব শুনেন, তখনই কিন্তু এটি এগিয়ে যায়। যখন বাক্য আপনাকে বলছে, আর বাক্যকে প্রভুর রব, প্রভুর রব যেন আমি বুঝতে পারছি, সেই জন্য পাস্টার বারবার বলছে যে বাক্য কি বলছে, বাক্যকে সঠিকভাবে উচ্চারণ করা, বাক্যকে সঠিকভাবে পাঠ করা। বাক্য কি বলছে, তার রব যখন আমি শুনছি, তখনই তার রবে আমি যখন কর্ণপাত করছি, তখনই কিন্তু আমি আশীর্বাদের মধ্যে প্রবেশ করছি। তিনি বলছেন, তোমার ক্ষত সকল দ্বারা আমার ক্ষত সকল দ্বারা তুমি আরোগ্য হইয়াছ। এই বাক্যের রব যখন আমার কাছে প্রকাশ করা হয়েছে, আমি যখন তার মেষ, আমি যখন সেই রবটা শুনতে পাচ্ছি, এটি আমার জন্য, আমি সুস্থ, আমি সুস্থ, আমি সুস্থ। এই রবই, এই বাক্যই আমাকে সুস্থ নিয়ে গেছে, এবং তার রবে আমি যখন কর্ণপাত করলাম, আর তখনই কিন্তু আমি আশীর্বাদে প্রবেশ করলাম। তিনি যখন বলেছেন, আমি তোমার সন্তান হইয়াছি, আমি যখন সেটি বুঝতে পারছি, রবে যখন কর্ণপাত করছি, তিনি বলছেন, আমি তোমার পালক তোমার হইবে। যখন এই বাক্য, এই রব আমি শুনছি, সেইভাবেই আমি আপনি সেইভাবে তিনি আপনাকে আমাকে রাখতে চান, যেন সেই নূতন নামে, যখন নূতন নাম দেবে, জাতিগণ আমাদের ধার্মিকতা দেখবে, এবং সমস্ত রাজ্য তার প্রতাপ প্রদর্শন করবে আপনার আমার মধ্য দিয়ে, আপনার আমার মধ্য দিয়ে। সেই জন্য ধার্মিকতা স্থিরীকৃত থাকাটা, প্রিয় ভাই বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যখন দেখবেন আপনি আমি ধার্মিকতা স্থিরীকৃত, তখন মানুষ তার প্রতাপ দেখে প্রভুর সঙ্গে অ্যাটাচমেন্ট হবে, প্রভুর কাছে আরো আসবে। সেই জন্য পার্লামেন্টের বোর্ডের লক্ষ্য হচ্ছে সমস্ত জগতে যত দূর যাওয়া যায়, যেন সেই প্রভুর সত্যগুলো যেন প্রকাশ করতে পারি, প্রভু সত্যগুলো যেন প্রকাশ করতে পারি, সেইভাবেই যেন আমি আপনি আমরা এগিয়ে যেতে পারি, প্রিয় ভাই বোন, সেইভাবে যেন এগিয়ে যেতে পারি। সেই জন্য আজকে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে সেইটা, যেন আমরা তার রব বুঝি, কিন্তু আমরা, তিনি আমার উত্তম মেষ পালক, আমি যখন তার মেষ, আমার তার রব যখন শুনতে পাচ্ছি, তার পরিচালনায় আমি আপনি যেন চলতে পারি, তার পরিচালনায় যেন আমি আপনি চলতে পারি, সেই লক্ষ্যে আমরা সকলে যেন এগিয়ে যেতে পারি। সেই জন্য প্রিয় ভাবে আজকের যে বাক্য, প্রভু আজকে আমাদেরকে যেন যেন একটি বিজয়ী জীবন আমি যেন যাপন করি। যে জয় করে তাহাকে আমি গুপ্ত মান্না দিব, যে জয় করে তাকে শ্বেত বস্ত্র দিব, যে জয় করে তাহাকে আমি এক নূতন নাম দিব। এটি আপনার জন্য, আমার জন্য আজকে আহ্বান প্রভু, এটি জয় করার জন্য, সেই জন্য প্রভুর সঙ্গে থাকা, প্রভুর উপর বিশ্বাস করা, বিশ্বাসে জীবনযাপন করা, প্রভু যা বলেছেন সেটিকে গ্রহণ করা, এবং প্রভুর সঙ্গে একসঙ্গে থাকা, প্রভুর সঙ্গে থাকা, তাহলেই কিন্তু আমরা প্রভুতেই এক বিজয়ের দিকে আমরা সকলে যেতে পারবো। প্রভু তিনি সেটাই চান, যেন আপনার আমার জীবন সেইভাবেই যেন প্রতিফলিত হয়, এবং সেই মতোই যেন আমি আপনি উঠে আসতে পারি। ঈশ্বরের দৃষ্টি আপনার দিকে, আমার দিকে, যেন সেই বিজয়ী জীবন দিকে আমরা যেতে পারি। সেই জন্য নতুন পরিচয়ে আমরা যেন জীবন যাপন করি, আমাদের আস্থা যেন নম্রতার মধ্য দিয়ে। আসুন আমরা খ্রিস্টে এক বিজয়ী জীবন যাপন দিকে সর্বদা প্রতিদিন আমরা যাপন করি। সেই জন্য প্রতিদিন সারেন্ডার লাইফ, আমি বলেছি, যেন পবিত্র আত্মার সান্নিধ্যে, পবিত্র আত্মার আবেশে দিতে প্রতিদিন যেন সারেন্ডার লাইফ আমি আপনি যাপন করি, এবং তাহলেই কিন্তু আমরা সেই প্রভুর, সেই ঈশ্বরের সাথে গভীর এক সহভাগিতার মধ্যে আমরা প্রতিদিন থাকতে পারবো। ঈশ্বর যে আমাদেরকে অনুমোদন দিচ্ছেন, আমরা তার সন্তান, তার প্রমাণ তিনি আপনার আমার মধ্যে রাখতে চান সে প্রস্তর দিয়ে, এবং তিনি আমাদের নূতন নাম দিয়েছেন, যেন সেই ব্যক্তিগত সম্পর্ক, প্রভুর সঙ্গে আপনার সম্পর্ক। আমাদের প্রত্যেকের নিক নাম আছে, অনেকের আছে, আমার পিতা, আমার মা,
সে নিক নামে আমাকে ডাকতো, এক নামে ডাকতো, যে নাম আমি এবং আমার মা জানে। সেরকম আছে অনেক জায়গায়। সেই নামে তিনি আপনাকে আমাকে ডাকতে চান। সেই নামে আপনাকে আমাকে ডাকতে যেন সেই নাম তার কাছ থেকে আরো গভীর দিকে সে নাম আমাদেরকে নিয়ে যায়। তাই প্রিয় ভাই বোন, পার্লামেন্টে গড মেম্বার যারা রয়েছেন, যারা শুনছেন, প্রত্যেকের জন্য আজকে এই বাক্য যেন আমরা সেইভাবেই আমাদের জীবনকে আমরা যাপন করি এবং সেই বিশ্বাসের দিকে আমরা যেন নিয়ে যাই এবং প্রভুর সঙ্গে যেন সর্বদা থাকতে পারি, যেন আপনি যেন জগৎকে আমরা জয় করতে পারি। সেই জন্য বলছে, যে জগৎকে জয় করে, যে জগৎকে জয় করে, যে জগৎকে সেই এর মধ্যে আমি আপনি যেন থাকি, আমি আপনি যেন সেটি মিস না করি, আমি মিস না করি, আপনি মিস না করে, সেই জায়গাটায় আমি আপনি যেন সকলে দাঁড়াতে পারি। ধন্য প্রভু, ধন্য তার প্রভুর গৌরব করি, তার জীবন্ত বাক্যের জন্য প্রভুর মহিমা প্রকাশ করি। প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু। হালেলুয়া। সুন্দর পাস্টার আছেন? সুন্দর পাস্টার কি আছেন? আচ্ছা, এই আসুন আমরা আস্তে আস্তে করে পবিত্র ভোজের দিকে আমরা এগিয়ে যাই। আজকে যে বাক্য ছিল, বাক্যের মধ্য দিয়েই পবিত্র ভোজের অংশ রয়েছে, গুপ্ত মান্না। আর প্রভু যে খ্রিস্টই, তিনি আমাদের মধ্যে যা স্বর্গ থেকে নেমে এসেছে, সেই স্বর্গের খাদ্য এখন আমরা সকলে গ্রহণ করতে যাচ্ছি। প্রভুকেই আজকে বাক্যের সঙ্গে এই পবিত্র ভোজের একটি সম্পর্ক রয়েছে। প্রভুকে সঙ্গে নিয়ে চলা, প্রভুকে সঙ্গে নিয়ে চলা। আর সেই আজকে বাক্য যা বলেছি, বাক্য আমরা হৃদয়ে গ্রহণ করেই আসুন আজকে এই পবিত্র দেহ, পবিত্র রক্ত আমরা গ্রহণ করি। এটি সকলের জন্য না, বলছিলাম যারা জগৎকে জয় করেছে, যারা জগৎকে জয় করেছে। অর্থাৎ আপনি দণ্ডাজ্ঞা নিয়ে এই ভোজ আপনি গ্রহণ করছেন না, দণ্ডাজ্ঞা নিয়ে গ্রহণ করছেন না, আপনি কোনো মন্দতা নিয়ে এই ভোজ আপনি গ্রহণ করছেন না। কারণ খ্রিস্টের দেহ আপনি চেনেন, এই দেহ লম্বিত করা হয়েছিল। আমার পাপের বেতন ছিল মৃত্যু, আর তিনি আমার বদলে মরেছেন এবং আপনাকে আমাকে আজকে গুপ্ত মান্না দিচ্ছেন, আপনাকে আমাকে শ্বেত প্রস্তুত দিচ্ছেন, আপনাকে আমাকে নতুন নাম ধরে ডাকার সেই অধিকারী তিনি প্রবেশ করিয়েছেন। আসুন সেই সেই হৃদয় নিয়ে আজকে এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করি। নতুন এক উদ্দীপনা নিয়ে, নতুন এক শক্তি নিয়ে এই ভোজ আমি গ্রহণ করি, নতুন এক রেভলিউশন নিয়ে আজকে এই ভোজ আমি গ্রহণ করি, যে প্রভুকেই আমি গ্রহণ করছি। গুপ্ত মান্না আমার মধ্যে, খ্রিস্ট আমার মধ্যবর্তী, খ্রিস্ট আমার মধ্যবর্তী, সেই হৃদয় নিয়ে আমি খ্রিস্ট আমার মধ্যবর্তী, অর্থাৎ খ্রিস্টকেই আমার মধ্যে আমি নিচ্ছি এই গুপ্ত মান্না। সেইভাবেই আসুন তার দেহকে এবং তার রক্ত, রক্ত আমাদের সমস্ত পাপ মোচন করে আমাদের শ্বেতপ্রস্তর আমাদের নির্দোষ করলেন। নির্দোষের প্রমাণ হচ্ছে শ্বেতপ্রস্তর দ্বারা অ্যাপ্রুভাল দেওয়া। আমাদের পাপ, আমি দোষীকৃত ছিলাম, যেটি কালো পাথর আপনাকে রিপ্রেজেন্ট করত, সেটিকে রিমুভ করে দিয়ে শ্বেতপ্রস্তর দ্বারা আপনাকে আমাকে অ্যাপ্রুভাল দিচ্ছে। তুমি ঈশ্বরের রাজ্যের সন্তান, তুমি এটি গ্রহণ করতে পারো, তুমি এই ভোজ গ্রহণ করতে পারো, কারণ তুমি জগৎকে জয় করিয়াছ, তুমি জগৎকে জয় করিয়াছ। আসুন আমরা ধন্যবাদ দিতে দিতে, কৃতজ্ঞতায়, আর্লি চার্চ যেভাবে গ্রহণ করেছিল, হৃদয়ের সরলতায়, উল্লাসে আমরা গ্রহণ করি, আমরা গ্রহণ করি। কেউ যদি নূতন থাকেন আমাদের সঙ্গে, তাহলে 10 সেকেন্ডের প্রার্থনা যেটি আমরা বলি করতে পারেন, তারপরে আমরা একসঙ্গে গ্রহণ করি। আমি প্রথমে করছি, তারপর প্রতীক যদি বা অন্য যারা আছেন, যারা নূতন আছেন, আপনারা ডিভাইস খুলতে পারেন আমার সঙ্গে ছোট প্রার্থনার মধ্য দিয়ে আসুন প্রভু যীশু খ্রিস্টকে আমরা প্রভু হিসাবে গ্রহণ করি, প্রভু হিসাবে গ্রহণ করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তুমি তোমার প্রিয় পুত্র তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলে। এই জগতে পাঠিয়ে প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার পাপের বদলে মরলে, তুমি আমার পাপের বদলে মরলে,
আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, আমার সমস্ত রোগ পীড়াব্যাধি, অভাবনটন অনটন ক্রুশে তুলে নিলে। ক্রুশে তুলে নিয়েছি। প্রভু যে খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার অন্তরে আইসো অন্তরায় গুপ্ত মান্না হিসাবে, গুপ্ত মান্না হিসাবে মান্না হিসাবে আমি তোমাকে গ্রহণ করছি। আমি তোমার গ্রহণ করছি। তুমি আমার মধ্যবর্তী খ্রিস্ট, তুমি আমার মধ্যবর্তী খ্রিস্ট। আমি এখন বিজয়ী হচ্ছি। যেমন বিজয়ী হয়েছি। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর এটা ঈশ্বর প্রভু যে খ্রিস্টকে প্রভু যীশু খ্রিস্টকে মৃতগণের মধ্য হইতে উত্থাপনের মধ্যে হইতে উত্থাপন করিয়াছেন। উত্থাপন করিয়াছেন। ধন্য যিশু, ধন্যবাদ। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন, হালেলুয়া। আসুন আমরা ধন্যবাদ দিই দেহ তার রক্তের জন্য। প্রভু তোমার দয়া, প্রভু তোমার গৌরব স্বীকার করি, কারণ তোমার ভালোবাসা তুমি পুত্রের মধ্যে দিয়ে প্রকাশ করেছো। সে মাংস যা স্বর্গ থেকে নেমে এসেছে, প্রভু তোমার দেহ আমরা গ্রহণ করছি, স্বর্গ দেহ গ্রহণ করছি। এই জগতের জীবনের জন্য প্রভু তুমি বলেছো, তোমার বাক্য তুমি এই প্রতিজ্ঞা দিয়েছো, আমরা যখন এটি গ্রহণ করছি আমাদের জগতের জীবনের সমস্ত কিছু এর মধ্য দিয়ে আমরা প্রাপ্ত হচ্ছি। আমাদের সুস্থতা, আমাদের টাকা পয়সা, আমাদের শান্তি, আমাদের সমস্ত কিছু প্রভু এই গুপ্ত মান্নার মধ্য দিয়ে আমরা রিসিভ করছি তোমার কাছ থেকে। তোমার ধন্যবাদ করি তোমার পবিত্র রক্তের জন্য, যে রক্ত সেচন করে আমাদের সমস্ত পাপ মোচন করে আমাকে ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছো, এবং শেষ প্রস্তরের দিয়ে তুমি আমাকে অনুমোদন দিচ্ছ প্রভু, আমাকে নির্দোষ করিয়াছো মঙ্গলাপিত। ধন্য প্রভু, এবং তুমি আমাকে নূতন নাম ধরে ডাকছো প্রভু আজকে এই ভোজ গ্রহণের মধ্য দিয়ে প্রভু। আমি তোমার সন্তান হইয়াছি তাই তোমার গৌরব করি মঙ্গলাপিত, এবং তুমি আমাকে শেষ দিনে উঠাবে তাই তোমার গৌরব করি, প্রশংসা করি মঙ্গলাপিত, এবং অনন্ত জীবনে নিশ্চয় তুমি আমাকে দিয়েছো তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, এবং ধন্যবাদ দিতে হৃদয়ের সরলতায়, প্রশংসায়, গৌরবে, সম্মানে প্রভু এই পবিত্র দেহ এবং এই পবিত্র রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করছি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আসুন আমরা একসঙ্গে পবিত্র দেহ এবং পবিত্র রক্ত আমরা গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন একসঙ্গে প্রভু সেই পবিত্র দেহ আমরা গ্রহণ করি। গুপ্ত মান্না। সে পরিপ্রেক্ষিতে রক্ত নিলেন, বললেন এই নাও আমার রক্তের নূতন নিয়ম, তোমরা যতবার প্রাণ করবে আমার শরণার্থে প্রাণ করি। আসুন আমরা প্রভুর শরণার্থে আমরা সেই খুশি ও রক্ত, সেই প্রভুর স্পিরিচুয়াল ব্লাড আমরা গ্রহণ করছি। মোরা যিশুর রক্তে সূচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। মোরা যিশুর রক্তে সূচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। আমেন, আমেন। আমাদের কারো আর ভয় নেই, কারণ যিশুর রক্তে আমরা সূচি হয়েছি, আমরা ধন্য হয়েছি, এবং আমরা বিজয়ী হয়েছি। প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু, হালেলুয়া। স্নেহের প্রতীক সমস্ত বিষয় নিয়ে প্রভুকে গৌরব দাও। মহান প্রভুকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সকলকে শিক্ষা দিয়ে তার জন্য, তার পবিত্র দেহ রক্তের জন্য প্রভু ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু যে প্রতিজ্ঞা সকল আমাদের জীবনে কার্য সাধন করছে তার জন্য। মহান প্রভুকে ধন্যবাদ দিই, কারণ প্রভু সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছে। তিনি তার দক্ষিণ হস্তদা আমাদেরকে ধরে রেখেছে, এবং আমাদেরকে প্রতিদিন
জীবিত আছি, বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি তা প্রভুর দয়ার জন্য। হালেলুয়া। তাই আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে মঙ্গল ও দয়াই আমাদের জীবনে সমুদয় দিন আমাদের অনুসরণ হয়ে গেল। আমরা চিরকাল প্রভু যেতেই বাস করি। ধন্যবাদ যিশু খ্রিস্টের নামে চাই আমি। আমিন। Thank you, Lord. আসুন আমরা 121 গীত, সুরক্ষা গীত আমরা একসঙ্গে পাঠ করি। আমি পরবর্তী অনেক দিকে ফিরতে করিনি, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সাধা প্রভু হইতে আমার সাহায্য চাই। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ করেন, তিনি তোমার চরণ বিচলিত দিলেন, তোমার রক্ষক ফিরিয়া পড়িলেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ফিরিয়া পড়েন না, নিশ্চয় জানেন। সদা প্রভুই তোমার রক্ষক, সদা প্রভুই তোমার আশ্রয়। তিনি তোমার দক্ষিণ পাচ্ছে, দুবারে সূর্য তোমাকে আঘাত করিবে না, আর তুমি সন্দেহ করিবে না। সদা প্রভু তোমাকে সমস্ত অমঙ্গলকে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমি আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে একটু পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রাখো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।